أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আহ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও একসাথে এখানে আহ, আনবেন এবং একত্রিত করবেন, এবং ইনশাআল্লাহ আমরা আজকে তাজবীদের র কিভাবে পড়তে হয় সেটা শিখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। ওকে, জাস্ট ডাবল চেকিং। আচ্ছা, সো আজকের লেকচারটা ইনশাআল্লাহ কোয়াইট ইম্পর্টেন্ট। ফার্স্ট রিজন বিং যে আমরা কখনোই এর আগে হেভি লেটার নিয়ে কাজ করিনি। আমরা হেভি লেটারের কথা দু একবার বলেছি, কিন্তু হেভি লেটার কিভাবে প্রনাউন্স করতে হয় সেটা আমরা অ্যাকচুয়ালি আগে শিখিনি। নাও, যদি আমরা একটু আগের কথাগুলো রিক্যাপ করি, যে আমাদের সিফাতের বেসিক্সে যাই, তাহলে আমরা জানি যে হেভি লেটার্স গুলো মেইনলি সাতটা, রাইট? আমরা এটা পড়েছিলাম। সেগুলো কি? হ, সদ, দদ, গইন, ত, কফ এন্ড ব। এখন আহ, তাহলে কোয়েশ্চেন হতে পারে যে কেন আমরা এই সাতটার মধ্যে অবভিয়াসলি র নাই, তাহলে কেন র কে আমরা হেভি বলছি? টু ক্লারিফাই, এই সাতটা অলওয়েজ, যে কোনো কন্ডিশনে যেখানেই থাকুক না কেন, তারা সবসময় হেভি। নাও, র এবং লাম, এই দুইটা অ্যাকচুয়ালি বেসড অন কন্ডিশনস, কখনো হেভি হয় কখনো হালকা হয়। সো র ইজ ওয়ান অফ দোজ টু লেটার্স যেগুলো অ্যাকচুয়ালি হেভি অ্যান্ড হালকা বোথ হতে পারে। এর মধ্যে আম, লামের একমাত্র একটাই কন্ডিশন, যেটা লফজুল জালালার ক্ষেত্রে হয়। র এর এটা একটা জেনারিক কন্ডিশন। র এর অ্যাকচুয়ালি ডিফারেন্ট ডিফারেন্ট কারণে কিছু হেভি অ্যান্ড কিছু হালকা হয়। নাও, কেন আমরা অন্যান্য হেভি লেটার না পড়ে ফার্স্টে র দিয়ে স্টার্ট করলাম, যেটা মাঝে মাঝে হেভি হয় মাঝে মাঝে হালকা হয়? আহ, এইটা এই কারণে যে আমরা তাহলে একই লেটার দিয়ে কিভাবে সেটাকে হেভি করা হচ্ছে কিভাবে হালকা করা হচ্ছে এটা শিখতে পারবো। এন্ড এইটার কিছু এক্সাম্পলস যদি আমরা করে ফেলি, তাহলে ইনশাল্লাহ যখন আমরা অ্যাকচুয়াল হেভি লেটার্স গুলোতে যাব, ততদিনে আমাদের একটু মোটামুটি টাং মাসলস গুলো ইউজ টু হয়ে যাবে হেভি এন্ড হালকা লেটার্স উচ্চারণ করে, এবং ইনশাল্লাহ ইটস গোনা বি ইজিয়ার ফর আস। সো এখন আমরা তাহলে র তে ফেরত যাই। আহ, র এর যে মাখরাজটা, আর্টিকুলেশন পয়েন্ট যেখান থেকে এটা সাউন্ডটা জেনারেট হয়, সেটা হচ্ছে যে টিপ অফ দ্য টাংটা টাচ করবে হার্ট প্যালেটে, যেখানে ক্লোজ টু দ্য গামস। ওকে, সো গামজে না, আমরা জানি তায়ের ক্ষেত্রে গামজে আমরা টাচ করি টিপ অফ দ্য টাংটা। তো তা যেখানে আমরা জেনারেট করি তার একটু উপরে গামজের দিকে যাব, তখন সেটা অ্যাকচুয়ালি আমরা উচ্চারণ করব র কে, রাইট? সেটা থেকে। এখন দুইটাই পাশাপাশি দেওয়া আছে, যে লাইট র কিভাবে উচ্চারণ করতে হবে এন্ড হেভি র কিভাবে উচ্চারণ করতে হবে। দুইটার মাখরাজ যদি আমরা দেখি, দ্যাট ইজ হচ্ছে আর্টিকুলেশন পয়েন্টটা, তাহলে দুইটার মাখরাজ দেখবো যে টাচ যেখানে করছে আমাদের টাংটা হার্ট প্যালেটকে, ইটস প্রিটি মাচ দ্য সেম প্লেস, রাইট? দুইটা থেকে কি দেখা যাচ্ছে? সেম প্লেস মনে হচ্ছে না যেখানে আমরা টাচ করছি? জি ভাইয়া। ইয়েস। নাও, তাহলে ডিফারেন্সটা কোন জায়গায়? এক নম্বর ডিফারেন্স যেটা টাঙের স্ট্রাকচার থেকে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ব্যাক অফ দ্য টাং, রাইট? খেয়াল করে জি। দেখি, ব্যাক অফ দ্য টাং লাইট রয়ের ক্ষেত্রে আমাদের ব্যাক অফ দ্য টাং নর্মাল পজিশনে, যেভাবে আমরা ইউজুয়ালি তা বলতাম বা বলতাম, রাইট? কিন্তু হেভিটার ক্ষেত্রে আমাদের ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড, রাইট? সো যখন হেভি থাকবে, অ্যাজ উই মেনশন বিফোর, যে হেভিনেসটা আনার জন্য আমাদের ব্যাক অফ দ্য টাং একটু এলিভেটেড থাকতে হয়, এখানেও সেক্ষেত্রে দেখছি। আরেকটা জিনিস যেটা হয়তো খুব বেশি এভিডেন্ট না পিকচার থেকে, আনটিল আই শো ইট টু ইউ, সেটা হচ্ছে যে যখন টিপ অফ দ্য টাংটা লাইটার জন্য টাচ করছে,
তখন খেয়াল করে দেখি যেই টিপ অফ দ্য টাংটার যে পোর্শনটা কাজ করছে সেটা খুব অল্প পোর্শন, অর একটু অল্প পোর্শন কম্পেয়ার টু দ্য ওয়ান উইচ ইজ টাচিং ফর হেভি। ওকে, তার মানে যখন আমরা হেভিটা উচ্চারণ করব তখন আমাদের যে টাংটা মাখরাজে টাচ করবে সেইটুকু অ্যাকচুয়ালি বেশি পোর্শন টাচ করবে। আর লাইটের ক্ষেত্রে, যে কোনো লাইট লেটারের ক্ষেত্রে ইউজুয়ালি হচ্ছে টাঙের অল্প পোর্শন টাচ করে। ঠিক আছে, তাহলে আমরা পিকচার থেকে দুইটা জিনিস আইডেন্টিফাই করতে পারলাম। একটা হচ্ছে যে ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড থাকতে হবে এই ক্ষেত্রে, আরেকটা হচ্ছে বেশি পোর্শন অফ দ্য টাং এলিভেটেড, সরি টাচ করতে হবে কম্পেয়ার টু লাইট র। এইটুকু দুইটা ডিফারেন্স ক্লিয়ার। আরো কিছু ডিফারেন্স আমরা আরো গো থ্রু করবো, আমি জাস্ট হচ্ছে পিকচার থেকে দেখাচ্ছি যে আপাতত হালকা এবং হেভির জন্য কি কি জিনিসগুলো আমরা এভিডেন্টলি এই পিকচার থেকে এভিডেন্ট। এই দুইটা কি ক্লিয়ার? জি। ভেরি গুড। ওকে, তাহলে এখন কোয়েশ্চেন আসে যে আমরা কখন হেভি পড়বো কখন হালকা পড়বো, রাইট? তো সেগুলো নিয়েও আমরা কথা বলবো। তার আগে আমরা অ্যাকচুয়ালি সিফাত গুলো একটু র এর বলে ফেলি কি কি হতে পারে। সো আমরা এইখানে আবার ফেরত আসি আমাদের সিফাতের যেই চিট শিটটা সেটা। সো সেটা থেকে কে কি বলতে পারবো যে র এর প্রপার্টি গুলো কি কি হতে পারে? এক হচ্ছে তফখিম অর্থাৎ কি হেভি না হেভি না জেনারেলি, সেটা কি বলবো? জেনারেলি নট হেভি। নট হেভি, ভেরি গুড। এরপরে কলকলা আছে না নাই? নাই। কল্পনা নেই। কলকলা নেই। সো যেহেতু কফ, ত, বা, জিম এবং দালের এই কয়েকটা লেটারের মধ্যে নেই, তার মানে হচ্ছে কলকলা নেই। তার মানে যখন সুকুন হবে তখন কি আমাদের একো হবে না? হবে না। কলকলা মিনস একো, সো একো আমাদের হবে না। হচ্ছে না না। ইনশাআল্লাহ। সো গুড। সো আমরা পেলাম কলকলা নেই। বেসড অন সাউন্ড এলঙ্গেশন, সেটা কি হবে? কোনটার মধ্যে পড়ছে? মিডিয়াম। মিডিয়াম। ভেরি গুড। সো আমরা অমরের মধ্যে পড়তেছে, লিন অমর, দ্যাট ইজ বাইয়েনিয়া। সো আমরা যখন থামবো সুকুনে থাকবে। যেমন হচ্ছে আমরা বলতে পারি লেটস সে তা ফাথা তারপরে র সুকুন, তার একটা ওয়ার্ড, এটা বললাম আমরা। তারে যখন থামবো তখন তাহলে আমরা এই রটায় একদম কম সাউন্ড দিব না, শার্প হলে হতো একদম কম সাউন্ড, দ্যাট ইজ হচ্ছে যে খুব শার্প স্টপ। আর রাখা হলে এটাকে ধরে রাখতাম, দুইটার কোনোটাই না। সো তার এইভাবে বলবো না, আবার হচ্ছে যে আমরা তার এভাবে ধরে রাখবো না, রাইট? আমরা মাঝামাঝি বলবো, যেটা আমরা নর্মালি সব লেটার্স এর ক্ষেত্রে ইউজুয়ালি বলে থাকি যখন আমরা সিফাত না পড়ে থাকি, রাইট? সো আমরা বলবো হচ্ছে তাও, তাও খুব বেশিক্ষণ ধরবো না, আবার হচ্ছে আর খুব আহ অল্পক্ষণও ছেড়ে দিব না, মিডিয়াম টাইম দিব। বেসড অন এয়ার ফ্লো কি হবে? আর্মস নো নেই। হুইসপার। নো হুইসপার, জাহার মানে ক্লিয়ার, হুইসপার হচ্ছে না, ক্লিয়ার। তার মানে বাতাসটা বের হবে না যখন আমরা সুকুনে আছি, রাইট? তার মানে দাঁড়াচ্ছে যে আমরা যেভাবে র ইউজুয়ালি বলি, আমাদের অ্যাকচুয়ালি উই ডিডন্ট হ্যাভ টু গো থ্রু দিস এক্সারসাইজ। কারণ হচ্ছে কি ইটস প্রিটি এভিডেন্ট যে আমরা যেভাবে স্টপ করি অ্যাকচুয়ালি হচ্ছে সেভাবেই স্টপ করার কথা। তার এইভাবে বাতাস বের করতে হবে না ফোর্সফুলি, যেমন বায়ের তায়ের ক্ষেত্রে আমরা জানতাম বাত, এরকম করে একটা বাতাস বের করতে হতো হামসের জন্য, রাইট? আবার বায়ের ক্ষেত্রে আমরা জানতাম কলকলা করতে হতো, যেমন হচ্ছে বাব। কিন্তু এখন এইটার ক্ষেত্রে রয়ের ক্ষেত্রে নর্মালি আমরা যেভাবে বলি সেভাবেই বলার কথা। কিন্তু তারপরও আমরা একটু গো থ্রু করলাম এই সিফাত গুলো, সো দ্যাট আমাদের এটা ক্লিয়ার হয়ে যায় যে আমরা অ্যাকচুয়ালি যেটা পড়ছি সেটা অ্যাকচুয়ালি বেসড অন আমাদের থিওরি। এখানে ভুল নাই ইনশাল্লাহ, এবং এইটাতে খুব বেশি আমাদের এফোর্ট দিতে হবে না। সো আমরা যে সিফাত গুলো সেগুলো নিয়ে আসলাম, বাইনিয়া অ্যান্ড হচ্ছে জাহার। আমরা দেখলাম যে জেনারেলি সেটা তাফখিম হয়, কিন্তু আমরা যেটা বললাম যে অ্যাকচুয়ালি সরি তারকিক হয়, লাইট হয়। কিন্তু আমরা যেটা বললাম যে দুইটা লেটার অ্যাকচুয়ালি আরবিকে কখনো কখনো সেটা হেভি হয়ে যায়, যদিও সেটা জেনারেলি হালকা। সেটা হচ্ছে যে আহ লাম এবং র।
এবং র এর জন্য এই প্রপার্টিটা আছে যে সে হেভিও হতে পারবে। এখন এইটুকু আমরা বুঝলাম। এরপরে একটা সিফাত হচ্ছে একটা কমপ্লিট ইউনিক সিফাত, এটা র এর আছে। ওকে, যেটা আর কোনো লেটারের নেই। এটাকে কোনো কোনো বইয়ে তাকরীর বলা হয়, আর কোনো কোনোতে ইকরার বলা হয়। ওকে, বোথ মিনস দ্য সেম থিং অ্যাকচুয়ালি। মানেটা হচ্ছে রিপিটেশন। ওকে, সো যদি তিকরারটা অনেক বেশি দেই তাহলে ইট উড সাউন্ড লাইক দিস, যেটা বাংলাদেশে আমাদের চানাচুর মামারা করে থাকেন, সেটা হচ্ছে চানাচোর চোর। এই র এর যে রিপিটেশনটা, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে তিকরার অর তাকরীর। ওকে, কিন্তু আহ, যখন তাজউইদের পার্সপেক্টিভে এই রিপিটেশনটা আসে, সেইটা অ্যাকচুয়ালি কোনো কোনো খুব রেয়ার কয়েকটা আহ, শেখ হয়তো অ্যালাউ করেন যে ইউ ক্যান ডু ইট মোর, কিন্তু যেটা বলা হয় যে এটা প্রচন্ড মডারেশনে করতে হবে। সো রিপিটেশনটা থাকবে কিন্তু খুবই মাইল্ড থাকবে, যেমন একবার হয়তো করতে পারে ম্যাক্স। ওকে, আবার অনেক শেখ বলে যে না, এটার কোনো দরকার নেই। ওকে, বাট স্টিল যেহেতু এটা বইয়ের মধ্যে পাওয়া যায়, এর জন্য আমি ইনক্লুড করতে চাইলাম। এটা যদি কেউ ভুল করি তাহলে অবভিয়াসলি লাঞ্জলি হচ্ছে না, মেজর কোনো ইস্যু হচ্ছে না। So আমরা ট্রাই করব আনার, না আনলে কোনো সমস্যা নেই, দুইটাই কমপ্লিটলি পারফেক্ট। যে কোনো কোনো শেখ দেখবেন কোনো কোনো রিসাইটার টিকটার দিচ্ছেন, কেউ কেউ দিচ্ছেন না, দ্যাটস কমপ্লিটলি ফাইন। ওকে, এবং এটা আমরা যখন করব এক্সাম্পলস গুলো, তখন ইনশাল্লাহ আবার একটু ভালোভাবে আলোচনা করবো যে তখন হচ্ছে কিভাবে হচ্ছে, কিভাবে হচ্ছে না, কিভাবে করা যায়। বাট দ্য পয়েন্ট ইজ, যদি কেউ মিস করি তাহলে সমস্যা নেই। তো এরপরে আমরা প্র্যাকটিসে চলে যাই, যে আমাদের বেসিক যে প্র্যাকটিস ফর্ম গুলো থাকবে সেগুলো হচ্ছে এগুলো। এই কয়েকটা ফর্ম বাদ দিয়ে আর কোনো ফর্ম আমাদের প্র্যাকটিস করতে হবে না, এগুলো করলেই মোটামুটি আমাদের আহ র এর প্র্যাকটিসটা শেষ হয়ে যাবে। তারপর অবভিয়াসলি এর মধ্যে মাঝ যোগ হবে, এটা ওটা যোগ হবে, বাট বেসিক্যালি আমাদের বেসিক ফর্ম গুলো এগুলো থাকবে। এখন এটা থেকে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা রেগুলার কালারে, ব্ল্যাক কালার, কয়েকটা ব্লু কালারে আছে, রাইট? সো কেন এগুলো আছে, এগুলো আস্তে আস্তে আমরা আহ, আলোচনা করব। অবভিয়াসলি আমরা বুঝতে পারছি কালার কোডেড কোরআন যেহেতু আমরা অলরেডি পড়ছি, সো এটা ডেফিনেটলি একটা কিছু মিন করছে, এটা আরেকটা কিছু, একটা হেভি আরেকটা লাইট। কখন কোনটা হবে সেটা আমরা অ্যাকচুয়ালি এখন আলোচনা করব, এবং আহ, কখন কোনটা হলে কিভাবে পড়তে হবে, টাইম স্ট্রাকচারটা কিভাবে করতে হবে, সেটা আমরা ফার্স্ট আলোচনা করে তারপরে আমরা আলোচনা করব যে অ্যাকচুয়ালি কোন কোন কজে, কোন কোন আম, ইয়াতে, কোন কোন কেসে কিভাবে পড়তে হবে। ওকে, সো ফার্স্টে এই আলোচনাটা আগেই বলে ফেলি যে এই আলোচনাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো হেভি লেটারের ক্ষেত্রে এই আলোচনাটা প্রযোজ্য, যে কোনো লাইট লেটারের ক্ষেত্রেও এই আলোচনাটা প্রযোজ্য। ওকে, তো আমি চাচ্ছি যে ইনশাল্লাহ সবাই এখন যারা ক্লাসের মধ্যে আছি, আমরা একটু ভালোভাবে এই পার্টটা কনসেন্ট্রেট করব। ওকে, সো কেউ যদি আম, পারি তাহলে মাল্টিটাস্কিং এই সময় একটু বন্ধ করে ফেলি। ওকে, জি। আরেকটা ছোট্ট জিনিস, ইনশাআল্লাহ, যে ক্লাসের নোটসে এখানে দুইবার অ্যাকচুয়ালি লাইট আসছিল, এটা আমি আজকে সকালবেলা নোটিস করলাম, সো আজকে চেঞ্জ করে ফেলেছি। তো ভার্সন 2 টা আপলোডেড অলরেডি। মাইনর চেঞ্জেস, শুধু একটা টাইপো আর একটা আহ, এখানে আমাদের একটা প্র্যাকটিস শিটে একটু চেঞ্জ আছে। বাট কেউ যদি আগেরটা প্রিন্ট করে ফেলেন দ্যাটস কমপ্লিটলি ফাইন, আর যারা প্রিন্ট করেন না তারা হচ্ছে যে নতুনটা ডাউনলোড করে ফেলতে পারেন, আগেরটা রিপ্লেস করে দিন ইনশাআল্লাহ। ওকে, সো এখন এখানে ফেরত যাই আবারও। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। আমি চাই যে সবাই ইনশাল্লাহ ফুললি কনসেন্ট্রেট করবো এই পার্টটা। ওকে, এবং অ্যাজ এ সেড, যে প্রত্যেকটা লাইট লেটার, প্রত্যেকটা হেভি লেটারের জন্যই এটা প্রযোজ্য। ওকে, আরেকটা ছোট্ট ডিসক্লেমার, যে কোনো তাজউইদের বইয়ে ইউজুয়ালি এইভাবে এক্সপ্লিসিটলি এই জিনিসগুলো পড়ানো হয় না। ওয়ান অফ দ্য মেইন রিজনস যে কারণে পড়ানো হয় না, কারণ হচ্ছে যে আরবরা দে নো যে এভাবে হেভি করতে হয়, এভাবে লাইট করতে হয়। আহ, এটা অ্যাকচুয়ালি বেসড অন এক্সপিরিয়েন্স। সো আতাহার অ্যাকচুয়ালি লাস্ট 2-3 বছর ধরেই আমাকে, 2 বছর ধরে আমাকে বলতেছে নোটে ইনক্লুড দিস, প্লিজ ইনক্লুড ইট ইন দ্য নোটস। কিন্তু আই ওয়াজ রিলাক্টেন্ট বিকজ কোনো বই অ্যাকচুয়ালি লেখা থাকে না।
but now I felt যে হ্যাঁ actually it can be helpful, so inshallah this is based on experience. um, but এটা actually বইয়ের মধ্যে পাওয়া যাবে না। ওকে, সো কেউ যদি তাজউইদের বই খোঁজার ট্রাই করেন বা ওয়েবে খোঁজার ট্রাই করেন, আই ডোন্ট থিঙ্ক ইউ আর গোনা গেট ইট, বাট ইনশাআল্লাহ ক্লাসের মধ্যে অনেক সময় এগুলো ছোটখাটো জিনিসগুলো আলোচনা করা হয়। সো আমরা প্রথম থেকে শুরু করি যে লাইট লেটার্স এর টেকনিক এবং হেভি লেটার্স এর টেকনিক প্রনাউন্স করার জন্য এগুলো আমরা দেখবো। ওকে, লাইট লেটার্স অলরেডি আমরা একবার আলোচনা করে ফেলছি, ইটস জাস্ট রিভিউ ফর দ্য লাইট লেটার্স, কারণ আমরা বা তা এগুলো করে ফেলছি এবং এগুলো সবই লাইট লেটার ছিল, রাইট? সো ফার্স্ট অফ অল, ব্যাক অফ দ্য টাং, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, রাইট? সো লাইট লেটার যখন আমরা পড়ছি তখন ব্যাক অফ দ্য টাংটা নর্মাল পজিশনে থাকে। ওকে, সরি যেটা, হ্যাঁ, স্যাম্পা একটু yes, বলবেন না, আমার ইন্টারনেট গেছিল ফর 10-15 সেকেন্ডস, আই কুডন্ট ক্যাচ ইউ। no problem, I can repeat. সো আমরা যেটা বলছিলাম যে আহ, আমরা এই লাইট লেটার এন্ড হেভি লেটার এর হ্যালো, ডিফারেন্সটা এখন করবো। ক্যান ইউ হিয়ার মি? ও নো, বাকিরা কি শুনতে পাচ্ছেন? ও না, আমার ইন্টারনেটের সমস্যা দিচ্ছে, ইটস গেট কাটিং, জি, কেটে শুনতে যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা আচ্ছা আমার শোনা সমস্যা, আমার যাচ্ছে। আচ্ছা, অন্য কোনো সমস্যা নেই, সমস্যা নেই। ওকে, জাস্ট অনলি ইউ। আচ্ছা, আমি তাহলে আরেকবার রিপিট করি, ইফ ইউ ক্যানট হিয়ার ইট তাহলে ইনশাআল্লাহ একটু রেকর্ডিংটা পরে দেখে নিন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওয়েট না করি, হ্যাঁ, উই হ্যাভ লট টু গো থ্রু, এর জন্য একটু ফাস্ট যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, সো যেটা বলছিলাম যে লাইট লেটারটা আমরা জানি অলরেডি যে আমরা বা তা এগুলো লাইট লেটার্স করে ফেলেছি, হামজা, রাইট? সো এর ফলে আমরা জানি যে নর্মালি ব্যাক অফ দ্য টাং এর জন্য আমাদের কোনো স্পেশাল কিছু করতে হয় না, বাংলা সবগুলো লেটারই মোটামুটি হালকা লেটার, অ্যাকচুয়ালি আই থিঙ্ক এভরিথিং, এভরি লেটার ইজ লাইট। ইংলিশেও এমন কোনো হেভি লেটার নাই, এর জন্য আমাদের কোনো এক্সপোজার নাই। সো নর্মালি যে পজিশন থেকে আমরা উচ্চারণ করি, ব্যাক অফ দ্য টাং নিচে থাকে, সেটাই হচ্ছে আমাদের লাইট লেটার পড়ার সময় ইউজুয়ালি থাকে। সো আমাদের কোনো এক্সট্রা এফোর্ট দিতে হয় না, রাইট? যেটা আমরা পিকচার থেকেও দেখতে পেলাম যে কম্পেয়ার টু হেভি লেটার্স, the smaller portion of the tongue touches the makhraj. So আমরা নর্মালি লাইট লেটার উচ্চারণ করার জন্য যেটা করি সেটাই আমাদের স্ট্যান্ডার্ড, রাইট? সো হেভি লেটার তুলনায় যখন এটা স্মলার, তার মানে যখন হেভি লেটার পড়বো তখন লার্জার পোর্শন আমাদের টাং টাচ করতে হবে মাখরাজে। তো সেটা আমাদের একটু নোটিস করা লাগবে, স্মলার পোর্শন এটা আমরা রেগুলারলি করে থাকি, সো এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল, রাইট? সো আমাদের অ্যাকচুয়ালি চেঞ্জেস করা লাগবে এইখানে, যখন আমরা হেভি লেটারটা উচ্চারণ করবো তখন অ্যাকচুয়ালি লার্জার পোর্শনটা মাখরাজে টাচ করতে হবে। এরপরে যখন লেটারটার উপরে ফাতহা থাকে, বা বাংলায় যেটাকে আমরা বলি হচ্ছে আহ, জের, জের না জবর, জবর, রাইট? জবর। জবর, রাইট, হ্যাঁ। সো যখন জবর থাকে, ফাতহা থাকে, তখন অ্যাকচুয়ালি আমরা আগেও এটা নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের একটা স্মাইলি ফেস থাকতে হবে, তাহলে এটা খুব খুব ইজিলি এটা হালকা হয়ে যাবে, যেমন তায়ের সময় এটা আমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করেছিলাম, রাইট? সো আমরা কিভাবে করি যে স্মাইলি ফেস করে তারপর অ্যাকচুয়ালি তা উচ্চারণ করার ট্রাই করি। সো আমি একটু ভিডিওতে আসি এই পার্টটা। সো আমরা যেটা করছিলাম যে তা যাতে আমাদের মিলে না যায় ক এর সাথে, এর জন্য আমরা বলছিলাম যে আমরা স্পেশালি যখন ফাতহা থাকবে বা জবর থাকবে তখন আমরা অ্যাকচুয়ালি হরাইজন্টালি মুখটা ওপেন করব, তারপরে ভার্টিক্যালি ওপেন করব। তার মানে হচ্ছে যে স্মাইলি ফেস থাকবে, আমরা করব হচ্ছে তা, 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 এইভাবে করলে কখনো এটা হেভি হবে না, রাইট? এন্ড আরেকটা জিনিসও আমরা অলরেডি করেছি, সেটা হচ্ছে যে যখন হেভি লেটার্স এর উপরে ফাঁকা থাকে তখন আমরা বলি হচ্ছে আ, রাইট? এ এরকম সাউন্ড আসবে না, অ এরকম সাউন্ড আসবে না, আসবে হচ্ছে আ। যেমন হচ্ছে বা ফাথা বা, তা ফাথা তা। সো এগুলো আমরা অলরেডি জানি, দিস ওয়াজ জাস্ট রিভিউ। এইখানে আমরা জাস্ট হচ্ছে যে এই টেকনিক গুলো, হেভি লেটার্স এর টেকনিক গুলো, সেগুলো হচ্ছে মোর ইম্পর্টেন্ট, এবং আজকে এটাতেই আমরা এমফাসাইজ করবো। ওকে, সো ফার্স্ট অফ অল, এক নম্বর জিনিস, ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড থাকতে হবে। ওকে,
যেমন হচ্ছে যদি একটা লেটার নেই ত, তাহলে আমাদের খেয়াল করতে হবে তা যখন বলছি সিন্স ইটস লাইট, তা এর জন্য ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড না, নর্মাল পজিশনে। ত বলার সময় ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড থাকতে হবে। এখন যেটা আমরা মেনশন করছিলাম যে আহ, বাংলাদেশের কোনো বাংলা লেটার্স এর মধ্যে মনে হয় কোনো ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকতে হয় না। ক্লোজেস্ট আই কুড থিঙ্ক অ্যাবাউট ইজ র, যেটা হচ্ছে ঝড় বলার সময় আমরা ইউজ করি। তাও কমপ্লিটলি ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড থাকে না, মোটামুটি মাঝের পার্টটা এলিভেটেড থাকে। সো যেহেতু আমরা এটা এখন পর্যন্ত করিনি, দিস পার্ট ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট। সো আপনাদের ভয় দেখানোর জন্য না, এটা জাস্ট বোঝানোর জন্য যে আমাদের একদিনে এটা হয়তো নাও ফিক্স হতে পারে, ইট মাইট টেক সাম টাইম। মেজরিটি আমি এক্সপেক্ট করছি যে 2 থেকে 4 মাস টাইম লাগবে এটা ফিক্স হতে, ব্যাক অফ দ্য টাংটা এলিভেট করতে এবং নামাতে। ইটস জাস্ট লাইক, ধরেন জিমে আপনি কখনো যান নাই, একটা পার্টিকুলার এক্সারসাইজ আপনি কখনোই করেননি, ইউ হ্যাভ টু ডু ইট। অন্যরা যেটা করছে, তখন অবভিয়াসলি একদিনে সেটা আসবে না। আপনি একদিনে একটু প্র্যাকটিস করবেন, তারপর আরেকটু প্র্যাকটিস করবেন, এভাবে অনেকদিন পরে আসবে, রাইট? সিমিলার আমাদের টাং মাসলস গুলো এরকম হবে যে আপনার এটা আসতে একটু টাইম লাগতে পারে, 1 নম্বর কথা। সেকেন্ড হচ্ছে যদিও আসে, তারপরে যখন হেভি থেকে লাইট, লাইট থেকে হেভি যাবেন, এটা এত স্মুথলি যাবে না, কারণ ইউর নট ইউজ টু ইট, রাইট? সো এগুলোর জন্য অ্যাকচুয়ালি প্র্যাকটিসের প্রয়োজন এবং ধৈর্যের প্রয়োজন। সো ইটস গোনা টেক আ লিটল বিট টাইম, বাট ইনশাআল্লাহ আমি এমন কাউকে দেখি নাই আলহামদুলিল্লাহ যে যারা ট্রাই করে গেছেন, দে আর কনসিস্টেন্ট এবং ইভেনচুয়ালি হয় নাই। একটু টাইম লাগে, কারো 2 মাস, কারো 4 মাস, কারো 6 মাস, কারো 1 বছর, বাট ইভেনচুয়ালি দে ক্যান ডু ইট। ওকে? সো কেউ যদি এক্সপেক্ট করেন যে আজকের যে প্র্যাকটিস সেশনটা এটা আজকে রাত্রে করে কালকে একদম ঠিক হয়ে যাবে, এটা খুবই রেয়ার হবে হয়তো। ওকে? বাট এটাই নর্মাল। বাট এই জিনিসটাই আমরা বলছি যে ব্যাক অফ দ্য টাংটা যে কোনো হেভি লেটার্স এর ক্ষেত্রে এলিভেটেড থাকতে হবে। ওকে? যখনই আমরা হেভি উচ্চারণ করছি। এরপরে যেটা আমরা বললাম যে লার্জার পোর্শন অফ দ্য টাংটা টাচ করতে হবে মাখরাজে, এবং একটু প্রেসার দিতে হবে। হালকা যখন বলছি তখন আমাদের প্রেসার দিতে হয় না, যখন হেভি বলছি তখন অ্যাকচুয়ালি প্রেসার দিতে হয়। যেমন হচ্ছে ত যখন আমরা বলি, তা বলার সময় আমাদের অ্যাকচুয়ালি টাংটা, টিপটা উপরে টাচ খেয়ে, গামজের টাচ খেয়ে নিচে চলে আসে। তা ত বলার সময় আমরা একটু প্রেস করব, একটু বেশি পোর্শন অফ দ্য টাং নিব, এখানে প্রেস করব। ত, 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 প্রেস করে তারপর ফেরত আসবো। ওকে? এর জন্য তাহলে আমাদের হেভিনেসটা ক্রিয়েটেড হবে আরেকটা ওয়েতে। ওকে? সো আবারও লার্জার পোর্শন টাচ করবে। র এর ক্ষেত্রে যেটা হবে যে একই লেটারটা কখনো হেভি হবে, কখনো হালকা হবে। সো যখন হালকা থাকবে তখন আমাদের খেয়াল করতে হবে স্মলার পোর্শনটা টাচ করবে, এবং যখন হেভি থাকবে তখন হচ্ছে লার্জার পোর্শনটা টাচ করতে হবে, রাইট? আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা আমাদের বাংলাদেশে যে খুবই মিস্টেক হয়, যে আমরা লিপটাকে রাউন্ড করে ফেলি যখন হেভি লেটার পড়ছি। কেন করে ফেলি লিপটাকে রাউন্ড? বিকজ হচ্ছে যে যখন হেভি লেটার পড়ি আমরা, তার উপরে ফাতহা থাকে, তখন সেইটাকে অ্যাকচুয়ালি ভার্টিক্যালি ওপেন করতে হয় না, সেটাকে স্ট্রেটে করতে হয়, এন্ড হচ্ছে অ সাউন্ড করতে হয় ইনস্টেড অফ আ। যেমন আমরা বললাম বা ফাতহা বা বলি, কিন্তু যদি আমরা বলি ত এর উপরে ফাতহা, তাহলে আমরা বলবো পা, এরকম না বলে আমরা বলবো ত, ত, অ। যেমন অসমের মধ্যে অ, এরকম অ সাউন্ড আসবে। ওকে? কিন্তু হেভি অবভিয়াসলি। সো আমাদের খেয়াল রাখতে হবে ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড, লার্জার পোর্শন টাচ করছে, এন্ড হচ্ছে অ সাউন্ড আসছে, আ না। অ সাউন্ড করতে গেলেই আমাদের যেটা হয় ইউজুয়ালি, মুখটা রাউন্ড হয়ে যায়, লিপটা রাউন্ড হয়ে যায়। ওকে? সো আমাদের লিপটা অনেকটা এরকম হয়। যদি লেটস সে ত দিয়ে বলতে চাই, তাহলে খেয়াল করে দেখেন মেজরিটিদের আমাদের লিপটা হয়ে যায় হচ্ছে ত, ত, এরকম হয়ে যায়, কিন্তু মুখটা রাউন্ড এবং বেশি ওপেন আপ হতে পারবে না। ওকে? কারণ যদি আমরা মুখটা রাউন্ড করি আর বেশি পোর্শন ওপেন আপ করে দিই, তাহলে এয়ার ফ্লো এর প্যাসেজটা অনেক বেশি হয়ে যায়, রাইট? সো এইটাতে হেভিনেসটা আসে না। এর জন্য আমাদের যেটা করতে হবে, মুখ রাউন্ড না করে স্ট্রেট ফেস রেখে, ওকে, নিউট্রাল ফেস রেখে, আসছি স্যার, আমি আপনার কোয়েশ্চেনে আসবো ইনশাল্লাহ, আমি একটু শেষ করে ফেলি। স্ট্রেট ফেস রেখে
তারপর আমরা ওপেন আপ করব ভার্টিক্যালি। ওকে, আমরা হচ্ছে এরকম ভাবে উচ্চারণ করব তাহলে, যে ত, 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 অ, এরকম করব না, ত, ত। সিমিলারলি র এর ক্ষেত্রে আমরা করব হচ্ছে র, 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 র। আমরা র এরকম করব না। ওকে, মুখ রাউন্ড করব না, মুখটা বড় করে ওপেন করব না, জাস্ট স্ট্রেট ফেস রেখে র, 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 অল্প একটু ওপেন করব। ওকে। আচ্ছা, হারুন স্যার মনে হয় একটা কোয়েশ্চেন ছিল, আপনার হাতটা Ah, রেজ ছিল। yes, I was asking that when we are pronouncing the, does it হুম, touch our tongue to the upper jaw or teeth? We know that গামস অফ দ্য টিপ, হ্যাঁ, গামস অফ দ্য টিপ, হ্যাঁ, gums of the স্যার। like, ও, হ্যাঁ, বাট ত নিয়ে ইনশাল্লাহ we're gonna have separate lecture ইনশাল্লাহ। thank you very much. Thank you. জাস্ট বোঝানোর জন্য তটাকে নিয়ে আসলাম, কারণ দ্যাটস দ্য হেভিয়েস্ট। Okay, thank you. আচ্ছা, সো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের যখন হেভি লেটার্স পড়ব তার টেকনিক্স গুলো। ওকে, এখন যেটা আমি প্রায় বলি যে ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে যে আমি এই কোর্সটা বাংলাদেশিদের জন্য করি, বিকজ হচ্ছে যে এই টেকনিক গুলো ইউজুয়ালি কোনো অ্যারাবিক ক্লাস, আপনার অ্যারাবিক যে টিচার থাকে তিনি আলোচনা করবেন না, কারণ দে ডোন্ট নো যে উই হ্যাভ দিস প্রবলেম, রাইট? সো আর বাচ্চাদের ক্ষেত্রে তারা অ্যাকচুয়ালি খুব ইজিলি ধরে ফেলতে পারে, তাদেরকে বারবার বলতে হয় না যে এইটা করতে হবে, এটা করতে হবে, দে ক্যান অ্যাকচুয়ালি মিমিক ইউ ভেরি ইজিলি। বাট আমাদের বয়সে এসে আমাদের যদি কেউ ঠিকভাবে না বলে দেয় যে এটা এটা করতে হবে, আমরা সেই উচ্চারণটা করতে পারি না, রাইট? সো নাও দ্যাট উই নো দ্যাট দিজ আর দ্য থিংস উই হ্যাভ টু ডু, আমরা যেটা করব যে নিজেরা যখন ট্রাই করব তখন একটু একটু খেয়াল করব যে আমাদের প্রত্যেকটা জিনিস হচ্ছে কিনা। এর মধ্যে সবচেয়ে যে ডিফিকাল্ট পার্টটা হবে, আই ক্যান টেল ইউ নাও, সেটা হচ্ছে ইনিশিয়ালি, সেটা হচ্ছে ব্যাক অফ দ্য টাংটাকে এলিভেট করা। ওকে, দিস মাইট টেক আ ওয়াইল। বাকিগুলো ইনশাআল্লাহ ইটস কোয়াইট ইজি, যে লার্জার পোর্শন অফ দ্য টাংটাকে টাচ করা, ফেসটা, মুখটাকে রাউন্ড না করা, এবং হচ্ছে যে ওপেন আপ করা ভার্টিক্যালি একটু বেশি না, এই জিনিসগুলো ইনশাল্লাহ আ কে অ বলা, এগুলো ইনশাল্লাহ কোয়াইট ইজি। সো আমরা যদি প্রথমটা নাও হয়, বাকিগুলো ইনশাল্লাহ আই এম এক্সপেক্টিং যে ইনশাল্লাহ আপনারা প্র্যাকটিস করলে খুব জলদি, হয়তো এক সপ্তাহের মধ্যেই ইউ ক্যান পুল ইট অফ ইনশাল্লাহ। ওকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যাতে আমাদের সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ইজি করে দেন। I mean, নাও, এখন আসি, এইটা রিলেটেড কি কারো কোয়েশ্চেন্স আছে? ইনশাল্লাহ নাই। আমরা যখন করব তখন ইনশাল্লাহ আবার, যখন প্র্যাকটিস করতে থাকবো তখন ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব, এবং এই আলোচনাগুলো কেস বাই কেস ভ্যারি করবে। তো আপনারা কারো যখন একটা কিছু হবে না পার্টিকুলার, তখন ইনশাল্লাহ আমরা ট্রাই করবো যে বলার যে আপনার কোন পার্টটা মিসিং হচ্ছে, এবং সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব, যেটা আগামীকালকে সেশন আছে সেটাই। তো এর জন্য সবাইকে রিকোয়েস্ট করবো যে কালকে সেশনটা যদি বুক না করে থাকেন, অবভিয়াসলি বুক করেন ফার্স্ট অফ অল, এবং কালকে ইনশাল্লাহ আসেন, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি হচ্ছে আজকে একটু নিজেরা কষ্ট করে কয়েকবার যে প্র্যাকটিস আমাদের শীটটা আছে সেটা একটু নিজেরা প্র্যাকটিস করে আসেন, তাহলে কালকে ইনশাল্লাহ আপনাদের খুব বেশি টাইম লাগবে না, আপনাদের পার্টিকুলার নিজেরা ট্রাই করার পরও যে প্রবলেমস গুলো সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ তখন ফোকাস করতে পারবো, রাইট? আদারওয়াইজ হচ্ছে যে we're just beginning from the zero, right? সো ইনশাল্লাহ নিজেরা একটু প্র্যাকটিস করে থাকলে আমাদের জন্য ইজিয়ার হবে। ওকে, সো এখন আমরা কন্ডিশনস গুলো পড়বো যে কোন কারণে আমাদের র হেভি হবে এন্ড কোন কারণে হালকা হবে। ওকে, নাও তাজউইদের বইগুলোতে অ্যাকচুয়ালি মেজরিটি জায়গায় যেটা হয় যে 15টা 12টা এরকম নাম্বার অফ রুলস ডিরেক্টলি ওয়ান বাই ওয়ান লেখা থাকে। আমার জন্য দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, অ্যাজ আই সেড যে আমার খুব বাজে মেমোরি আছে, so it's hard to remember. The easiest way I could find, সেটা আমি এখানে নোট ডাউন করেছি। So again, it's not exactly the same as the books written it up. যেটা হচ্ছে যে আমি এখানে বলবো যে দুই ভাগে আমি ভাগ করেছি। এক নম্বর হচ্ছে জেনারেল কন্ডিশনস, আরেকটা হচ্ছে কিছু স্পেসিফিক কন্ডিশন, স্পেশাল কন্ডিশনস। সো জেনারেল কন্ডিশন যেটা আমরা দেখতে পাচ্ছি এটাই আমরা শিখবো। স্পেশাল কন্ডিশনসটা অ্যাকচুয়ালি হয়তো আমি গো থ্রু করতে পারি একটু, কিন্তু আমার এরকম এটা রিলেটেড তেমন কোনো এক্সাম্পলস থাকবে না।
এইটা রিলেটেড আমি হচ্ছে যে খুব বেশি ডেপথে যাব না, কারণ জেনারেল কন্ডিশনস গুলো ইটস ইজি টু রিমেম্বার, এক নম্বর কথা। অ্যান্ড হচ্ছে 99, আই উড সে 95 to 99% কোরআনের যে ওয়ার্ডস গুলো সেগুলো কভার হয়ে যাবে। বাকি যে 1%, সেটা হয়তো আপনার 1%-এর অ্যাকচুয়ালি কম হচ্ছে স্পেশাল রুলস গুলোতে দিয়ে যাবে। এবং আপনি যদি কোরআন রেগুলার না পড়েন তাহলে ইউ উডন্ট এনকাউন্টার দেম। ওকে, এর জন্য হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি এই এই ফেজে আমি পড়াতে চাচ্ছি না, কারণ এখন যদি আমি আপনাদের স্পেশাল রুল গুলো খুব ইন ডেপথে পড়ায়ও আপনারা অ্যাকচুয়ালি ভুলে যাবেন, বিকজ ইউ আর নট রিডিং ইট লেটস সে 5 or 10 pages এভরি ডে, রাইট? সো পরে গিয়ে আপনারা যখন এরকম 4 পেজ 5 পেজ 10 পেজ করে পড়বেন, তখন ইনশাল্লাহ দিস উইল বি ইম্পর্টেন্ট, দ্যাট স্পেশাল রুলস, তখন ইউ ক্যান কাম ব্যাক এন্ড সি যে আচ্ছা নোটস এর মধ্যে কি আছে, এবং এগুলো আপনারা নিজেরাও করতে পারবেন। আর আমার সাথে যদি কেউ কখনো কন্টিনিউ করেন, তখন আমি ধরে আপনাদের ফিক্স করবো যে আচ্ছা এটা এই রুলের কারণে এরকম হলো। বাট we're gonna focus on the general rules only. ওকে, এটা ইনশাল্লাহ খুব মজার লাগবে সবার। আহ, আমরা একটু ভালোভাবে অ্যাটেনশন দিই এই জায়গাটায়। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যেই ওয়েতে চেক করব যে র হেভি হবে না হালকা হবে, ইজ যে র এর হারাকা দিয়ে। ওকে, তার মানে হচ্ছে শর্ট ভাওয়েলস গুলো দিয়ে। মানে হচ্ছে যে ফাথা, দম্মা, অর কাসরা, অর জের জবর পেশ দিয়ে। এখন যদি এটা খেয়াল রাখি, আমরা খুব ভালোভাবে খেয়াল রাখি, র এর উপরে যেই জিনিসগুলো থাকে, যেটা আমরা জানি ফাথা আর দম্মা উপরে থাকে, কাসরা নিচে থাকে, রাইট? সো উপরের যে জিনিসগুলো আছে, ফাথা আর দম্মা, দ্যাট ইজ জবর আর পেশ, এটার জন্য র হেভি হবে। ওকে, আর কাসরার জন্য র হালকা হবে। এটা কি খুব ইজি টু রিমেম্বার নাকি হার্ড টু রিমেম্বার? ইজি। জি জি রাইট? জি মাথায় ঢুকে গেছে সবার? জি আবারও একটু রিপিট করি, আমি প্রয়োজন হলে 3 বার রিপিট করবো, কারণ এটা রিপিটেডলি আজকে আসতেই থাকবে। হারাকার ক্ষেত্রে ফাতহা এন্ড দম্মা যেগুলো উপরে থাকে, সেইগুলো যদি র এর উপরে থাকে তাহলে র হেভি। যদি র এর নিচে হারাকা থাকে, দ্যাট ইজ হচ্ছে কাসরা বা জের, তাহলে র হালকা করতে হবে। ওকে, সো ফাতহা আর দম্মা ইজ ফর হেভি, কাসরা ইজ ফর লাইট। ওকে, এখন আহ, তাহলে যদি আমি এইটা পড়তে চাই, আমরা এখানে ফেরত আসি, এইটা যদি পড়তে চাই আমরা হেভি পড়বো না হালকা পড়বো? হেভি। আমি পড়বো। হেভি হেভি, heavy, heavy. রাইট? ভেরি গুড। Raw, এখন তাহলে আমরা কিভাবে পড়বো? আর প্লাস আমরা বলছিলাম ফাতহা যদি থাকে তাহলে অ পড়বো, আ পড়বো না। তো raw, আমরা র রা পড়বো না, আমরা পড়বো হচ্ছে র। র তাই না? এট দ্য সেম টাইম আমরা আমাদের যে টেকনিক্স গুলো সেগুলো ইনশাল্লাহ ফলো করতে চাই, রাইট? তো টেকনিক্স গুলোতে কি কি বলছিলাম খেয়াল করে দেখি। যে আমরা বলছিলাম যে এক হচ্ছে ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড রাখতে হবে। ওকে, সো এটা আমরা ট্রাই করব, না হলে ইটস ওকে, আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ। ওকে, আর কি কি ছিল? যে টাঙের যে মাখরাজে, টাঙের একটু বেশি পোর্শন টাচ করতে হবে, একটু প্রেস করে আসতে হবে। ওকে, তো আমরা এইভাবে পড়বো, টাঙের বেশি পোর্শন মাখরাজে টাচ করছি, র র র র, র জাস্ট র, এরকম না। হালকা হলে আমরা র কি বলতাম? র, র রা, রা এরকম বলতাম, এরকম না, একটু বেশি পোর্শন প্রেস করে তারপর আসতে র হবে, র র র র র। র থার্ডলি বলছিলাম কি, মুখটা গোল হওয়া যাবে না, র র এরকম যাতে না হয়, মুখ র বড় এটা হবে না। ওকে, খুব অল্প পোর্শন আমাদের কি করতে হবে, ওপেন আপ করতে হবে, এবং মুখটা থাকবে স্ট্রেট। ওকে, সো আমাদের ভার্টিক্যালি মুখটা ওপেন হবে শুধু। ওকে, ভার্টিক্যালি ওপেন আপ হবে। সো এবং অল্প, সো আমরা বলবো হচ্ছে র র র র। ওকে, সো সবাই একটু ট্রাই করি ইনশাল্লাহ। আহ, পারলে কেউ যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ না থাকে ইনশাল্লাহ আনমিউট করি, আমরা একবার র বলার ট্রাই করি।
র raw, 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 Raw. Raw. raw, raw raw, কয়েকজনের ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড হচ্ছে না, দ্যাটস ফাইন, একটু ট্রাই করি যে ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড হয়। র র raw, 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 মাশাআল্লাহ, ভেরি গুড, মাশাআল্লাহ, raw, very good. raw, র র raw, 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 ভেরি গুড, মাশাআল্লাহ, raw. ভেরি বারাকাল্লাহু ফিক। আচ্ছা, সো এরপরে আসি যখন কাজটা, তখন খেয়াল করি কাজটার ক্ষেত্রে কি হবে, হেভি না হালকা? হালকা হবে। halka, হালকা হবে, রাইট? সো ইন দ্যাট কেস যেটা আমরা জানি যে এখন হালকা যাতে স্পেসিফিক্যালি করতে পারি তাহলে আমাদের কি করতে হয়, আমাদের স্মাইলি ফেস করতে হয়, রাইট? তাই না? সো আমরা স্মাইলি ফেস করে আমরা এখন, এবং খুব বেশি পোর্শন যাতে না টাচ করে মাখরাজে, নর্মালি যেটা করে না আমাদের, এন্ড হচ্ছে ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকবে না, যেটা আমাদের নর্মালি হয় না। তো যে জিনিসটা শুধুমাত্র খেয়াল রাখতে হয়, বাকিগুলো নর্মালি থাকে, শুধুমাত্র যে জিনিসটা খেয়াল করতে হবে যে স্মাইলি ফেসটা যাতে আমাদের হয়, রাইট? তো আমরা করবো হচ্ছে রি, রি, স্মাইলি ফেস করে রি, রি, রে রে স্মাইলি ফেস করি তাহলে ব্যাক অফ দ্য টাংটা এলিভেট করা একটু ডিফিকাল্ট হয়ে যায় অলরেডি, রে এন্ড হচ্ছে যে বেশি পোর্শন টাংটা টাচ করা সেটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়, এই জন্য স্মাইলি ফেসটা হেল্প করে। ওকে, তো আমরা পড়বো ভি, ভি, Re, 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 ব্যাক অফ দ্য টাং এলিভেটেড হয়ে যাচ্ছে কারো একজনের, ভি এরকম না, রি, রি, Re. স্মাইলি re, রি, the, রি, the, re, the, re. রে কারো রি একজনের হেভি হয়ে যাচ্ছে, আমি জানি স্মাইলি না। ফেস না করেও তো ভাই আমি দেখলাম করা যায় ভাই। রে হ্যাঁ করা যায় কিন্তু এতটা ভালো আসবে না, স্মাইলি ফেস করলে ইউর re, ইটস ডিফিকাল্ট টু ডু ইট হেভি, ওকে, সো ইট re, হেল্প, ওকে ওকে, ওকে রি, 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 রি রি ওকে, রি ভেরি গুড, রি, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে থার্ডটায় চলে যাই, এটা কি হবে, Raw. হেভি হবে। হেভি না হালকা? Heavy. heavy, Raw. হেভি হেভি, হবে। গুড। এখন একটা জিনিস খেয়াল করি, যখন দম্মা থাকে তখন আমাদের ইউজুয়ালি মুখটা গোল হয়, রাইট? আমরা যেটা বলছিলাম যে লিপটা গোল হওয়ার কথা, কিন্তু আবার বলছিলাম যে হেভি হওয়ার সময় লিপটা না গোল করাই ভালো। তো আমাদের এই ক্ষেত্রে যেটা হয়, স্পেশালি কয়েকটা মাত্র লেটার্স এর ক্ষেত্রে বলা হয় যে মুখ গোল করার দরকার নেই, স্পেশালি দোজ হেভি লেটার্স, যেমন হচ্ছে এগুলো হচ্ছে হুরুফুল ইস্তিআলা বলা হয়, হুরুফুল ইস্তিআলা না, দে হ্যাভ আ ডিফারেন্ট নেম। এটা হচ্ছে যে আহ ল, প, কফ এন্ড বদ, এই চারটার জন্য স্পেশালি মুখ গোল করতে হয় না। আপাতত এগুলো মনে রাখা লাগবে না, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি যে কেন আমরা রক এইভাবে করবো। বাট বাকি যে হেভি লেটার্স গুলো আছে সেগুলোর ক্ষেত্রেও যদি মুখ বেশি গোল করা হয় তাহলে হেভিনেসটা চলে যায়, এর জন্য ইটস ফাইন যে আপনি কমপ্লিটলি মুখটা রাউন্ড করবেন না, যদিও এটা দম্মা। ওকে, সো আমরা করবো কিভাবে, রু, রু, খুব বেশি গোল করবো না, মোটামুটি একটু গোল করে রু, রু। বাকি যে জিনিসগুলো হেভিনেস এর সেগুলো মেনটেন করতে হবে, দ্যাট ইজ হচ্ছে যে আমরা আহ, বেশি পোর্শন অফ দা টাং টাচ করবো মাখরাজে, ব্যাক অফ দ্য টাং স্টিল এলিভেটেড, এগুলো থাকতে হবে, রাইট? বাট মুখটা এখন রাউন্ড হবে যেহেতু ইটস দম্মা, বাট আমাদের মুখটা বেশি রাউন্ড করব না, যেমন লেটস সে যে টু বলার সময় যেরকম করি, বু বলার সময় যেরকম করি, উ বলার সময় যেরকম করি, এরকম না করে আমরা একটু কম করব। ওকে, রু, রু, খুব অল্প পরিমাণ মুখটা রাউন্ড করে আমরা বলার ট্রাই করব। ওকে, তো আমরা ইনশাল্লাহ সবাই ট্রাই করি, রু, রু, Ru. Ru. Ru, 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 ru. ভেরি গুড। এখন খেয়াল করি যে আমরা আহ তিকরারটা নিয়ে হালকা একটু ডিসকাস করে ফেলি। ওকে, অ্যাজ আই সেড যেহেতু এটা দুইটাই অ্যাভেলেবল মার্কেটে, আমরা এটা নিয়ে বেশি টাইম স্পেন্ড করবো না, কারো হলে হবে না হলে নাই, বাট টু গিভ ইউ অ্যান আইডিয়া, যদি আমরা বলি র, র, এটাই কোনো তিকরার নেই, কেউ যদি বলে র, র, এটা হচ্ছে তিকরার আছে। ডিফারেন্সটা কি বোঝা যাচ্ছে? র, র, Ru, একটা ru, ছোট্ট ru. রিপিটেশন, র, র,
আর যদি হচ্ছে যে কেউ র বলি, তাহলে এর মধ্যে কোনো রিপিটেশন নেই, অলদো দুইটাই হেভি, রাইট? সিমিলারলি রু, রু, এটা যখন বলি একটা ছোট্ট টিকরার আছে, বাট কেউ যদি বলি রু, এর মধ্যে টিকরার নাই। ওকে, সো যদি কেউ করতে পারেন এটা কিভাবে করতে হয়, টাংটাকে একটু বেন্ট করে, একটু অপোজিট ডিরেকশনে নিয়ে এরকম করে তারপর টাংটাকে একটু উঁচু নিচু করতে হয়, এরকম করতে হয়। কিন্তু এটা খুব বেশি নেসেসারি না। যখন হেভি থাকে তখন এটা আরেকটু বেশি এভিডেন্ট হয়, সুকুনে থাকলে আরেকটু বেশি এভিডেন্ট হয়। কিন্তু অ্যাজ আই সেড, যদি কারো না হয় কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আহ, যদি কারো বেশি হয়, ইন দ্যাট কেস আমি বলবো যে আপনার একটু সতর্ক হতে হবে, কারণ মেজরিটি শিউখ এটা পছন্দ করেন না। ওকে, সো আমরা আবারও একটু ট্রাই করি এই কয়েকটা করার, কারণ এগুলোই হচ্ছে মেইন বেস আমাদের। র র, রি রি, রু। রি, Ra, Ri, র, Ru, রি, ই রু, রু ই, রু, স্মাইলি ফেস। কোশ্চেন ছিল একটা Ri, Ri, রি, ই, রু, আবার আরেকটু স্মাইলি ফেস হবে। রু Ra, র রি Ri, রু আর রু, একজনের কোয়েশ্চেন ছিল, সরি, আমার নিয়াজ। জি ভাই, আপনি যে বলছেন রিপিটেশনটা যেটা হয় ওইটা হ্যাঁ, আপনার আমার ইচ্ছে করে হচ্ছে না, কিন্তু হঠাৎ করে হচ্ছে। সো হুম। আপনি যে বলছেন এটা কি, আমি সরি বুঝতে শুনতে পারি না ভালোভাবে, এটা কি রং নাকি নাকি ইটস জাস্ট ডিসলাইক? যদি এটা অনেকবার হয়, যেমন কেউ যদি র, র, র এরকম পড়ে, তাহলে ইট ইজ ডিসলাইক। ওকে। যে ইনফ্যাক্ট আই ডোন্ট নো হোয়াই, মানে শেখরা দে গেট ম্যাড অ্যাকচুয়ালি। ও, সো ইটস নট লাম জালিল হ্যাঁ, অর নট, ইটস জাস্ট ডিসলাইক। হ্যাঁ, কিন্তু ইটস কমপ্লিটলি ডিসলাইক। আমার মনে হয় যে ইটস সামথিং লাইক যে, যেহেতু ইজিপশিয়ানরা এটা করে, বাট ইউজুয়ালি অ্যাকচুয়ালি এটা ইটস নট ফ্রম দ্য সুন্নাহ, এর জন্য ইটস মোর লাইক আ বেদা, যে ইউ ক্রিয়েটেড সামথিং নিউ, এর জন্য ওকে, আরো বেশি লেগেছে। হ্যাঁ, কোনো আচ্ছা রিপিটেশন ছাড়া স্ট্রেট বলাটাই তাহলে ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। ট্রাই মাই বেস্ট। না, তোমার হালকা যদি আপনি রিপিটেশন করতে পারেন, খুবই হালকা, যে র, দিস ইজ ওকে, দিস ইজ গুড অ্যাকচুয়ালি, দিস ইজ দ্য বেস্ট, খুবই হালকা র, র। ও, ওকে, আর হালকা কেউ করা খুবই হালকা, অ্যাকচুয়ালি ইজ ওকে, ওকে। ইটস দ্য বেস্ট। র তার চেয়ে তার চেয়ে একটু কম ভালো হচ্ছে যে রিপিটেশন নাই। র তার চেয়ে রি ওয়ার্স হচ্ছে, তার চেয়ে আরো কম ভালো যে রিপিটেশন বেশি হচ্ছে। ওকে, তো বুঝতে ইউ ক্যান পারলাম, চুজ যে কোন জায়গায় যেতে পারতেছেন আপনি। ওকে, বুঝতে পারলাম। তো থ্যাংক ইউ। হ্যাঁ, যে যদি কারো রিপিটেশন না হয় দরকার নেই। ওকে, বাট কেউ যদি লেটস সে চানাচোর এরকম বলে, তাহলে এটা একদমই হাইলি ডিসলাইক। ওকে, অবশ্যই। ওকে, Siam, like for example, if I give the name like Abrar, Ra, Abrar, হ্যাঁ, ভেরি গুড, আবার রড, হ্যাঁ, Rar. Okay. রড। আচ্ছা, সো তারপরে আমরা চলে যাই, তাহলে কেউ কি বলতে পারবে এইটা কিভাবে পড়বো, আমরা হেভি পড়বো না লাইট পড়বো? এটা Run, run, রন রন run, রন run. রন হেভি, কারণ কি র, রন এর উপরে স্টিল ফাতহাতাইন, মানে হচ্ছে যে ফাতহা এন্ড দেন একটা নুন সুকুন, রাইট? তো এর Heavy. জন্য অলরেডি ফাতহা আছে, এর জন্য হেভি। এটা কি হবে? Light, rain, রিন, light. হেভি না লাইট? হেভি, This heavy. হেভি, রুন, Run. রাইট? Yeah. রুন, গুড। আচ্ছা, ভেরি গুড, তাহলে আমরা মোটামুটি এইটা আমাদের চলে গেল যখন র এর হারাকা আছে। এখন ইজ ইট পসিবল দ্যাট র ডাজন্ট হ্যাভ এনি হারাকা, সুকুনে আছে? এটা তো পসিবল একটা কেস, রাইট? তাই না? সুকুনে থাকলে তাহলে কি করবো? সুকুনে থাকলে তখন ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দিস, যে যখন এটা সুকুনে থাকবে তার আগের লেটারটার হারাকা আমরা চেক করব। ওকে, সো যখন র সুকুনে, তখন আমরা ইমিডিয়েট আগের যেই লেটারটার সেটার হারাকা চেক করব, এবং হারাকা চেক করার পর একইভাবে ডিটারমাইন করব। মানে হচ্ছে যদি হারাকাটা উপরে থাকে, দ্যাট ইজ ফাতহা এবং দম্মা থাকে, we don't care what the letter is, it could be any letter, we're just talking about the haraka of the letter, right? সেটা যদি ফাতহা এবং দম্মা হয়, তাহলে র হেভি হবে, যেহেতু র এখন নিজের হারাকা নাই, আগেরটা দেখছি আমরা। যদি আগের হারাকাটা
হালকা হয়, সরি নিচে থাকে, দ্যাট ইজ কাসরা হয়, তাহলে র লাইট হবে। ইজ ইট ডিফিকাল্ট? আবার একটু বলি, রয়ের যদি হারাকা না থাকে, র যদি সুকুনে থাকে, তাহলে কি হবে? যেহেতু র একটা নাই, আমরা কোন হারাকাটা চেক করব? তার আগেরটা। তার আগে কি লেটার আছে সেটা আমরা কেয়ার করি না, তার আগের লেটারের হারাকাটা কেয়ার করি র এর হেভিনেসটা ডিটারমাইন করার জন্য, রাইট? সো আবারও তার আগে যদি ইমিডিয়েট আগেরটা, এক্স্যাক্টলি তার ইমিডিয়েট আগেরটার হারাকা যদি আবারও ফাতহা অথবা দম্মা থাকে, তাহলে আমরা সেটাকে হেভি পড়বো রটাকে, আর যদি কাজটা থাকে তাহলে এটাকে আমরা হালকা পড়বো, রাইট? সো এইটা র সুকুনে, তার আগে একটা তা লেটার আছে, তার উপরে ফাতহা আছে। আগের লেটারটা কি? উই ডোন্ট কেয়ার, ইট কুড বি তা, ইট কুড বি বা, ইট কুড বি এনি লেটার, রাইট? কিন্তু what we care about to determine the heaviness of raw is তার আগের লেটারের হারাকাটা কি, রাইট? সো হারাকাটা এখানে কি? জবর জবর বা ফাতহা, রাইট? তাহলে এটাকে আমরা কি হেভি রাইট? Yep. খুব ইজি না জিনিসটা? আলহামদুলিল্লাহ। তো আমরা এটাকে পড়বো এখন তাও, তাও র হেভি। সো আবার ভিডিওটাতে একটু খেয়াল করি, তা হালকা, আমাদের স্মাইলি ফেস আছে, তারপরে র তে যখন আসবো যেহেতু হেভি, আমাদের স্মাইলি ফেসটা থাকবে না, স্ট্রেট ফেস থাকবে, রাইট? তাও 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 তাও, ওকে, বোঝা গেল? এটা as I said, don't get frustrated, don't get shaitan to trick you, কারণ বলবে যে এটা আপনার দ্বারা হবে না, বাট আই প্রমিস ইউ ইনশাআল্লাহ, আমি একজনকেও দেখি নাই যারা কনসিস্টেন্টলি একটু ট্রাই করেছেন তাদের এটা হয় নাই, ওকে? রয়্যাল হেভিনেসটা খুব ইজিলি চলে আসে ইনশাআল্লাহ, রাইট? অন্যান্য হেভি লেটার গুলো ইজিলি চলে আসে, জাস্ট ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট ইন প্র্যাকটিসিং, ওকে? এখন কারো না আসলে ইটস ওকে, একদিনে কারো আসে না ইউজুয়ালি, ওকে? সো আমরা পড়বো কিভাবে? তাও তাও আমরা কি আনমিউট করে একবারে পড়তে পারি সবাই একসাথে ইনশাআল্লাহ? তাও 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 Tor, tor, অর tor, না, tar, ত তুলে tar, তা স্মাইলি এখন তাই আসি একটু, তীর এটা কি হেভি হবে না হালকা হবে? হেভি হালকা হবে। জুহের ভাই কেন হেভি হবে। ter, এই রটা পরেরটা এটা কাজটা তো লাইট হওয়ার কথা। ter, জুহের ভাই একটু জি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার লেট হয়েছে, আমার হেডেক ছিল, আসতে দেরি হয়ে গেছে এই জন্য। ও আচ্ছা, নো প্রবলেম, বাট আপনি তো ঠিক বলেছিলেন, এর জন্য আমি চাচ্ছিলাম যে আপনি এক্সপ্লেইন করেন, বাট ইফ ইউ ওয়ান্ট আমি এক্সপ্লেইন করতে পারি। না, আমি এক্সপ্লেন করতে পারছি হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। শিওর। সেটা হচ্ছে যেহেতু রার উপর সুকুন আছে এবং আগের লেটারটা আমরা চেক করব। আগের আগের লেটার লেটার এখানে যেহেতু ফাতা এবং দম্মা নাই, স্টার্টিং উইথ কাসরা, এই জন্য এটা লাইট। এক্স্যাক্টলি। correct. সো রয়ের সুকুন, তখন আমরা জাস্ট আগের লেটারটা হারাকা চেক করছি। Ter, আগের লেটারটা অ্যাজ উই নো যে যে কোনো সময় যখন উপরে হারাকা থাকবে ফাতহা অর দম্মা, তখন হেভি, নিচে থাকলে হালকা, রাইট? সো আমরা এর জন্য এটাকে হালকা পড়ছি। সো আমরা পড়বো হচ্ছে কি পড়বো বলেন? ter, তিওর, এরকম পড়বো, জি না, তীর স্মাইলি ফেস, রাইট? তীর 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 মাশাআল্লাহ। তীর সিমিলারলি এইটা আমাকে কে বলবেন যে কি পড়বো? হেভি পড়বো না হালকা পড়বো? হেভি হবে এটা। হেভি হবে। তোর tor, tor, তুর তোর তোর ওকে, তোর তবে তোর তাকে যদি আমরা হেভি না করি, ওকে, কারণ র কে হেভি করতে গিয়ে আমাদের অনেক পাটা হেভি হয়ে যাবে, সেটা যাতে না হয়,
ওকে, তোর এখানে ব্যাক অফ দ্য টাং এলিভেটেড না, এইটা ব্যাক অফ দ্য টাং। তোর Toro. তোর Toro. Toro. তোর Toro. ওকে, Toro. ভেরি গুড, এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এখন এর পরেরটা আরো এভিডেন্ট হয়ে যাচ্ছে আমাদের কাছে, বিকজ আমরা অলরেডি এই টেকনিকটা শিখে গেছি। এখন এমন কি হতে পারে যে আমরা রটা আসলে একদম এন্ড অফ দ্য ওয়ার্ডে, যেখানে আমরা ওয়াক করলাম, দ্যাটস এন্ড অফ দ্য আয়া, বা হচ্ছে আমাদের ব্রেথ চলে গেল। ইন দ্যাট কেস আমরা কি করি, রকে সুকুন করে দিই ফোর্সফুলি, টেম্পোরারি সুকুন যেটাকে আমরা বলি, রাইট? সো এমন তো হতে পারে যে টেম্পোরারি সুকুনের জায়গায় আছে, এটাকে যদি টেম্পোরারি সুকুন করে ফেলি, যেমন এইটার ক্ষেত্রে, তখন কি হলো, এটাকে সুকুন হলো, রটা সুকুন করলাম, দম্মাটাকে ফেলে দিলাম। এখন এইটাও সুকুন, তার আগেরটা সুকুন, তখন আমরা কি করব? তার আগেরটা দেখবো আমরা। তার আগে তাই না? জবর খুব খেয়াল সিম্পল, করতো। তার আগেরটা দেখবো, ব্যাস, খুবই সিম্পল। সো যদি এইটা সুকুনে থাকে র, এবং তার ইমিডিয়েট আগেরটা, আমরা যেটা বলছিলাম যে সেকেন্ড কেসটা হচ্ছে ইমিডিয়েট তার আগেরটা হারাকা দেখবো, সেটাও যদি সুকুনে হয়, যেটা একটা পসিবল কেস স্পেশালি ওয়াকফের ক্ষেত্রে, তাহলে তার আগেরটা দেখবো আমরা। খুবই সিম্পল। সো তার আগের হারাকাটা যদি আমাদের ফাতহা হয় অথবা দম্মা হয়, তাহলে রটা হেভি, আর যদি কাসরা হয় তাহলে সেটা হালকা। তাহলে এইটা আমাদের হেভি না হালকা? Heavy. 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 সবাই কি লিখতে পারবেন? প্লিজ একটু জি আমাকে জি জি হেল্প হেভি। করবেন, এটা বলে। রাইট, হেভি, রাইট, বুঝতে তোর পারছেন ইনশাআল্লাহ? Not এইটা হেভি না হালকা? হালকা হালকা। Alpha. Doctor. এইটা হেভি না হালকা? Heavy. হেভি। রাইট। সো এই পার্টটা একটু ডিফিকাল্ট হয়, এটা আসতে অনেক টাইম লাগে অ্যাকচুয়ালি, ইভেন যারা কুইজ তাদের লাস্টের দিকে নিয়ে আসে। তো আমি একটু সবাইকে sorry. আচ্ছা, সো এখন আমরা এইটা একটু খেয়াল করি, যে এইটা আমরা হচ্ছে হেভি করব, যেটা বলছিলাম যে এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মধ্যে আহ, করার জন্য। সো আপনাদেরকে আমি এখন করতে দিব না, ইনশাল্লাহ প্র্যাকটিসের সময় আমরা করব। বাট আপাতত আমরা পড়বো হচ্ছে এটাকে হেভি করে বাত্ত, বাত্ত। সো কনসেপ্টটা হচ্ছে প্রথমে বাত শেষ করে তারপর রটাকে ধরবো। এই কেসে হামসটা করার দরকার নেই, বিকজ হচ্ছে হামসটা করে আপনি রটাকে ধরতে পারবেন না। ওকে, বাত্ত, বাত্ত, এরকম করব। ওকে, এটাকে পড়বো হচ্ছে বিত্ত, বিত্ত। স্মাইলি ফেস না করলে এই সময় র, হেভি আর হালকা করা ইট গেটস ভেরি ডিফিকাল্ট। ওকে, সো হালকা যখন থাকবে তখন এই কেসে স্পেশালি আমরা আহ, আহ, যখন সুকুনে থাকে, তার আগেও আরেকটা সুকুন থাকে, তখন স্মাইলি ফেসটা একটু ট্রাই করবো যাতে হয়। ওকে, বিতির আর এইটাকে পড়বো হচ্ছে বুত্র, বুত্র, হেভি করে। ওকে, এখন আহ, এইটুকু তাহলে আমরা আলহামদুলিল্লাহ পারলাম। ওকে, এখন আরো কয়েকটা কেসেস যেগুলোতে আমাদের স্পেশাল অ্যাটেনশন দেওয়া লাগবে। ইটস নট দ্য স্পেশাল কেস, দিজ আর দ্য কেসেস বেসড অন দ্য জেনারেল কেসেস, যেগুলো আমরা পড়লাম জেনারেল কন্ডিশনস এর উপর বেস করে এই স্পেসিফিক সিনারিওস গুলো আসছে। বাট সেগুলোতে আমরা হচ্ছে যে কিছু স্পেশাল অ্যাটেনশন দিতে হবে, সেগুলো দেখবো। তার আগে আমরা যা যা করলাম সেগুলো একটু এক্সাম্পল অফ কোরআন থেকে একটু দেখি, ঠিক আছে? যেমন র যখন হারাকা আছে, তখন আমরা অলরেডি শিখে গেছি, যেমন র, রি, রু, রন, রিন, রুন, রাইট? এই কয়েকটাই মাত্র পসিবিলিটি যখন র এর হারাকা আছে, রাইট? সো এগুলোর ক্ষেত্রে কি হবে আমরা দেখি, যেমন এইটা কুল আউযু বিরাব্বিন নাস, এটাকে হেভি করবো না হালকা করবো? লাইট, হালকা, এটা হেভি হবে। হেভি হবে। র হেভি না হালকা? হেভি। হেভি। রয়ের উপরে র এর উপরে ফাতহা, রাইট? জি। তো হেভি। হেভি।
ফি আহ, সুদুরিন নাস, এটাকে কি করবো, হালকা না হেভি Halka. করবো? হালকা হালকা, হালকা করবো, right? কারণ হচ্ছে না, এখন পর্যন্ত যেগুলো পড়লাম এগুলো একটু খেয়াল করে দেখি যে অলরেডি হয়তো আপনারা বুঝেও গেছেন যে কেন আমাদের এই লেটার্স গুলোতে ডিফারেন্ট কালার্স ছিল। যেগুলো হেভি সেগুলো হচ্ছে আমরা ডার্ক সরি ডার্ক ব্লু দিয়ে আমাদের যে কালার কোডেড কোরআনটায় সেটাই আছে, এর জন্য দ্যাটস ওয়াই আমি আমাদের লেকচারেও এরকম ডার্ক ব্লু দিয়ে রিপ্রেজেন্ট করলাম। সো যেখানেই আমরা ডার্ক ব্লু দেখবো আমরা মোটামুটি বুঝে যেতে পারি মেজরিটি কেসে যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে হেভি, এবং Heavy. Correct. হালকার ক্ষেত্রে এই কালারটা থাকবে না। সো আমরা যদি এই যে ডিসকাশনটা এখন হলো সেটা যদি কমপ্লিটলি আমাদের মাথায় না থাকে, কেবলমাত্র এইটুকু আমাদের মাথায় থাকে এন্ড সেটা আমরা এক্সিকিউট করতে পারি ফ্রম দ্য ক্লিয়ার কালার করে কোরআন, যে র যখন ডিফারেন্ট একটা কালারে থাকবে তখন সেটা হচ্ছে, স্পেশালি আমাদের যে কোরআনটা আমরা ইনশাল্লাহ ইউজ করবো সেটাই যদি ব্লু থাকে তাহলে আমরা বুঝবো যে সেটা অ্যাকচুয়ালি হেভি। এন্ড সেটাকে আমাদের হেভিনেস এর যে ক্রাইটেরিয়া গুলো বলেছিলাম যেভাবে পুল অফ করতে হবে সেগুলো মেনটেন করে যদি আমরা পড়ি তাহলেই হয়ে যাবে। আর যখন হচ্ছে যে আমাদের এটা লাইট কালার তখন আমরা হালকা হিসেবে পড়বো। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কঠিন না ইজি বলেন? easy. ইজি ইনশাআল্লাহ, রাইট? এখন যেটা করতে হবে, উই নো হোয়াট টু ডু, আমাদের জাস্ট প্র্যাকটিস করে করে এটা ব্রেনের সাথে ওয়ার্ড করে ফেলতে হবে, রাইট? যাতে আমাদের আসলে আমার চিন্তা করে করে পুল অফ না করতে হয়, এমনি যাতে চলে আসে, রাইট? সো সিমিলারলি এই রটা কি হবে, হেভি না হালকা? হেভি heavy, হেভি, রাইট? সিমিলারলি এই রটা হেভি না হালকা? Heavy. Heavy. হেভি তয়রন। তাহলে আমরা যখন পড়ি যে ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল, আমরা ইউজুয়ালি পড়ি আরসালা আলাইহিম তয় রান পড়ি, এখন থেকে রান না পড়ে আমরা রন পড়বো। এই সূরাটা আমরা প্রায় পড়ি, রাইট? কুল আউযু বিরাব্বিন নাস এটা প্রায় পড়ি, ফি সুদুরিন নাস। এখন আমরা যখন থেকে এইগুলো পড়বো ইনশাআল্লাহ আমরা ঠিক করে পড়বো, তাহলে আমাদের প্রত্যেকটা নামাজের সাথে সাথে আমাদের প্র্যাকটিস হয়ে গেল তাজবিদটা, রাইট? এবং দ্যাটস আওয়ার এন্ড গোল, যে আমরা নামাজটা ইনশাআল্লাহ পারফেক্টলি পড়বো যে কয়েকটা সূরা দিয়ে পড়বো, রাইট? আচ্ছা, এরপরে আরেকটা যেটা আমরা করলাম সেটা হচ্ছে র সুকুন, তার আগেরটা তাহলে আমরা চেক করব, রাইট? সো এরকম একটা এক্সাম্পল দেখি, কাউসার, র সুকুন তার আগেরটা ফাতহা, সো হেভি করবো না হালকা করবো? হেভি heavy, হেভি করবো, রাইট? Heavy. তাই আমরা করছি কাউসার, ওকে? এখানে আবারও না, এটা কি হেভি করবো আর হেভি না Heavy. হালকা? Heavy. হেভি, কারণ কি তার আগে ফাতহা, এটা সুকুনে। তাযাক্কির, এই রাগটা হালকা করবো না হেভি করবো? এটা হালকা হবে, Halka. Halka. হালকা, ভেরি গুড। Yes. এক তো হচ্ছে যে আমরা জানি যে এটা সুকুন থাকলে তার আগেরটা দেখবো, আর হচ্ছে আমরা কালার কোড দেখেও বলে দিতে পারি, রাইট? দ্যাটস দ্য ইজিয়েস্ট। হাতটা কি কোনো আছে মোজাক্কির, এটা কি হবে? Halka. সরি, একজনের Light. Halka. Halka. No. আচ্ছা, এইটা কি হবে? এটা কি লাআল্লাকুম তুরহামুন, হেভি heavy, হেভি, রাইট? টু এর কারণে এক্স্যাক্টলি, টু এর কারণে হেভি হলো, রাইট? আরো কিছু এক্সাম্পলস দেখি যেখানে র সুকুন তার আগেরটাও সুকুন, তাহলে আমরা তার আগের লেটারটা চেক করছি, যেমন হচ্ছে ওয়াল আসর, এখানে হেভি না হালকা? হেভি heavy, Heavy. Yeah. র সুকুন তার আগেরটা সুকুন, তাহলে তার আগেরটা আমরা চেক করছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, র হেভি না হালকা? হেভি হেভি হেভি, কেন? সুকুন তার আগে সুকুন তার আগে দম্মা, রাইট? এর জন্য এটা হেভি হয়ে গেল। وحصل ما في الصدور، র হেভি না হালকা? heavy? হেভি হেভি কেন? কারণ র তার Down. আগেরটা সুকুন, তার আগেরটা হচ্ছে কি? দম্মা, রাইট? ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিন লাখাবীর, এইটা র হেভি না হালকা? হালকা কেন হালকা?
ইয়াসুপুরে আছে কিন্তু বাট কাছে বাইরে। পারফেক্ট, আলহামদুলিল্লাহ। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ, রাইট? এখন আমাদের জাস্ট প্র্যাকটিস করে করে ঠিক করতে হবে। এই পর্যন্ত তো কারো কোনো কোয়েশ্চেন্স নাই ইনশাআল্লাহ, নাকি? জাস্ট একটা একটু হ্যাঁ, কোয়েশ্চেন, সুদূরটা যদি আমরা কন্টিনিউ করে যাই তখন এটা লাইট হয়ে যাবে, রাইট? মানে যদি আমরা টেনে পড়ি। এক্স্যাক্টলি, এইটাই আমাদের স্পেশাল অ্যাটেনশনের একটা পয়েন্ট হচ্ছে এটা। ভেরি গুড। সো ভাইয়া যেটা বলছেন সেটাই আমরা অ্যাকচুয়ালি একটা কেস করব, দুইটা কেসের মধ্যে একটা কেস এটা। সো প্রথমটা হচ্ছে সাদ্দা দিয়ে যখন র থাকবে, সেটা আমরা একটু দেখি। এটাতে একটু মাঝে মাঝে স্পেশাল অ্যাটেনশন দিতে হয়। সো কেন দিতে হয়? যেমন হচ্ছে, যদি আমরা তার র এটা আমরা চিন্তা করি, তাহলে আমরা জানি যে সাদ্দা থাকার মানে কি, যে একটা র সুকুনে আর একটা র হারাকা সহ, রাইট? সেটা আমরা জানি না? দেখি কাউকে ভেঙে দেখাতে হবে। সবার মনে আছে ইনশাল্লাহ? জি। এটা জানা আছে। গুড, ভেরি গুড। তাহলে একটা র সুকুনে, ফার্স্ট রটা সুকুনে, পরের রটা হারাকা সহ। তাহলে আমরা যদি এটাকে ভেঙে ফেলি, তাহলে প্রথম রটা যেটা সুকুনে, সেটা হেভি না হালকা? হেভি। হেভি হেভি। তার হেভি আগেরটা হেভি, রাইট? এটা হচ্ছে নর্মাল থিওরি যেটা আমাদের, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি যখন সাদ্দা থাকে, তখন এই জিনিসটা ভাবতে হয় না। সাদ্দা থাকলে যে রুলটা আমাদের ফলো করতে হয় সেটা হচ্ছে যে, যখন আমাদের সাদ্দা থাকবে, সরি আমি একবার মিউট করে দিতে হবে। সময়ের হ্যাঁ। সো যখন সাদ্দা থাকবে, তখন রুলিংটা হচ্ছে যে দুইটা রই, যেটা সুকুনে এন্ড যেটা আহ হারাকা সহ, সেটার একটাই টাইপ হবে, ইদার দুইটাই হেভি অথবা দুইটাই হালকা। কখনো প্রথমটা হালকা পরেরটা হেভি, বা প্রথমটা হেভি পরেরটা হালকা হবে না। ইদার দুইটাই হেভি অথবা দুইটাই হালকা। কিভাবে বুঝবো যে কোনটা আমরা করব, হেভি না হালকা? সেটা হচ্ছে যেই হারাকাটা আছে রয়ের উপরে, সেটার উপর বেস করে। ওকে, সো খেয়াল করি, এইখানে রয়ের উপর হালাকাটা হচ্ছে ফাতহা, এর জন্য এইখানে দুইটা রই হেভি হবে। ওকে, সো আমরা পড়বো তার র। এইটার ক্ষেত্রে খেয়াল করি, যদি আমরা ভেঙে ফেললে কি হতো, যে একটা র সুকুনেরটার আগে একটা তা ছিল, এর জন্য এমন মনে হতে পারে আমাদের যে আমরা ভেঙে ফেললে তো তাও এরকম হয়ে তারপর হালকা রি হবে, রাইট? তাও রি এরকম হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি না। আমাদের হবে কি, দুইটা রই আমাদের হালকা হবে, বিকজ সাদ্দায় থাকলে দুইটা র মার্জড হয়ে গেছে। দ্যাটস ওয়াই দুইটাই ইদার হালকা অথবা হেভি। হালকা বা হেভি কিভাবে ডিফাইন করছি, আমরা কিভাবে ডিটারমাইন করছি? বেসড অন দা হারাকা অফ দা র। সো এখানে আমরা তাররি এরকম না করে করবো তাররি, দুইটারাই হালকা। বোঝা গেল এটা? জি। সিমিলারলি এইটাকে কি করবো? হেভি। দুইটারাই হেভি নাকি একটারাও হেভি একটারাও হালকা, কোনটা? দুইটাই হেভি। দুইটাই, হেভি। রাইট? এখন এই পার্টটা কেন বেশি ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে, খেয়াল করেন যে আমাদের যখন প্রত্যেকটা সূরা, প্রত্যেকবার রিসাইটেশনের আগে যখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো, তখন খেয়াল করে দেখেন যে এই যে রটা রহমান, এইটার আগে এইটার উপরের যে সাদ্দাটা, সেটাকে যদি আমি ভাঙি, তাহলে কি মনে হতে পারতো? যে আমাদের মনে হতে পারতো বিসমিল্লাহির, প্রথম রটা হালকা তারপরেরটা হেভি, এরকম মনে হতে পারতো, কিন্তু অ্যাকচুয়ালি তা না, দুইটা রই হেভি হবে এখানে। কারণ হচ্ছে যে সাদ্দা দেওয়া। তো আমরা পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম, সবগুলো র হেভি, কোনোটাই হালকা না। বোঝা গেল এই জিনিসটা? ক্লিয়ার সবার? জি আরেকবার বলতে clear. হবে, এটা কিন্তু আমাদের প্রত্যেক। ক্লিয়ার। ওকে, ভেরি গুড, ভেরি গুড। কেউ কিছু না বললে তখন আমার জন্য ডিফিকাল্ট হয় বোঝার জন্য, রাইট? আচ্ছা, এরপর আরেকটা স্পেশাল জিনিস যেটা ফারাজ ভাই বলছিলেন, ভেরি গুড কোয়েশ্চেন, যে যদি আমরা কোনো জায়গায় না থামি, তাহলে সেটা কি হতে পারে? খেয়াল করে দেখি, একটা জায়গায় আমরা থেমে চেক করে দেখি, আরেকটা জায়গায় আমরা না থেমে চেক করে দেখি, যে অ্যাকচুয়ালি আমরা যদি খুব কনসিয়াসলি এটা না করি, আমরা শুধুমাত্র
based on the color of the color coded Quran ফলো করতে থাকি, তাহলে অ্যাকচুয়ালি ইটস নট এনাফ। কারণ হচ্ছে কি, যে এটা যখন ওয়াকফ করব বা ওয়াকফ করব না, এইটার ক্ষেত্রে তখন আমাদের অ্যাকচুয়ালি মিসলিড করতে পারে। ফর এক্সাম্পল, এখানে আমাদের পরিচিত আয়াত এবং আমাদের ইনশাল্লাহ অনেকেই মেজরিটি ইনশাল্লাহ খুব ফেভারিট একটা আয়াত, ইন্না মাআল উসরি ইউসরা, রাইট? এইখানে এই রটা আমরা কি করার কথা, হেভি না হালকা? হালকা হওয়ার কথা। হালকা। হালকা হওয়ার কথা। উসরি, উসরি, রাইট? Yeah. যদি একজনের ব্রেথ চলে গেল বা এখানে কোনো কারণে সে ওয়াকফ করতে চাইলো, এখানে স্টপ করলো, তখন আমাদের কি করতে হবে? তখন হেভি হবে। তখন হেভি হয়ে গেল। কারণ কি? কারণ র সুকুন, তার আগেরটাও সুকুন, তার আগে দম্মা। সো তখন আপনার কালার কোডের কালারটা অ্যাকচুয়ালি মিসলিড করলো আপনাকে, রাইট? তখন আপনার করতে হবে ইন্নামা আল উসর, র হেভি, উসরি হালকা ছিল, উসর হেভি হয়ে গেল, রাইট? সিমিলারলি আমরা একটু আগে ওয়াল আসর এটা দেখলাম যে আমরা হেভি করলাম। কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে স্টপ করেছিলাম, ওয়াকফ করেছিলাম, এখানে সুকুন ছিল, এইটার আগে সুকুন, তার আগেরটাও সুকুন ছিল, তার আগের তার ফাতহা বা জবর থাকার জন্য আমরা এটাকে হেভি করে দিয়েছিলাম। এখন যদি কেউ কন্টিনিউ করতে চায়, and it's completely okay to continue as well, so কেউ যদি কন্টিনিউ করে পুরো একটা পড়তে চাই, তাহলে খেয়াল করে দেখি যে এখন রি পড়তে হবে। রিতে আমাদের যেহেতু কাসরা রয়ের নিচে, এর জন্য আমাদের হালকা হয়ে গেল, এখন আমরা হেভি পড়তে পারবো না। সো আমাদের কালার কোডের এটা মিসলিড করলো আবারও, রাইট? সো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে কালার কোডের উপর যদি আমরা ডিপেন্ডেন্ট হইও, তাহলে যখন আমরা ওয়াকফ করছি, অর যেসব জায়গায় ওয়াকফ করার কথা, যেমন এই জায়গায় ওয়াকফ করার কথা এন্ড অফ দ্য আয়াতে, সেটা যদি না করি, তাহলে আমাদের একটু কনসিয়াসলি রতে স্টপ করতে হবে। ওকে, ফলোইং দ্য রুলস রাদার দেন জাস্ট চেকিং দ্য কালার অফ দ্য র। বোঝা গেল? সো আমরা এটাকে কিভাবে পড়বো? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু, খুসরিন, খুসরিন, রিন এরকম খুসর এরকম হয় না কিন্তু, রাইট? হেভি হয় না। বোঝা গেল জি। এটুকু ইনশাআল্লাহ? ওকে, বা আপনি এটা আসতে বললেন, হেভি বললে আসর, ওয়াল আসর, আসর, আসর আসর। রটা একটু ডিফিকাল্ট হবে এই পর্যায়ে, হ্যাঁ। রটা, অ্যাজ আই সেড, যে এইটা যখন থাকে তখন ইটস আ লিটল বিট ডিফিকাল্ট, কারণ রটাকে হেভি হালকা করা, মাঝেরটাকে হেভি হালকা করা, এটা অ্যাকচুয়ালি এই লেভেলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট ইনশাআল্লাহ। ঠিক আছে, যে রটা হেভি, ওকে? ইনশাআল্লাহ সেটা আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, সো তাহলে এর পরে আমরা একটু স্পেশাল কন্ডিশনসটা খুব তাড়াতাড়ি গো থ্রু করব, কিন্তু তার আগে যেহেতু মেইন পার্ট আমাদের এটা ছিল, আমরা আরেকবার ছোট্ট একটা রিভিশন দিয়ে দিই, জিজ্ঞেস করি কারো কোনো প্রবলেম আছে কিনা এইটুকু রিলেটেড। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম যে খুবই খুবই সিম্পল লেকচার ছিল ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমরা ফার্স্টে পড়লাম কি, যে কিভাবে হেভি লেটার অ্যান্ড হালকা লেটার ডিফারেন্ট উচ্চারণ করতে হয়। আমরা র দিয়ে এই জন্যই স্টার্ট করলাম হেভি হালকা, যাতে আমরা বুঝতে পারি যে একই লেটার কিভাবে হেভি করে উচ্চারণ করা যায় অ্যান্ড হালকা করে উচ্চারণ করা যায়, তাতে আমাদের হেভি আর হালকার যে কনফিউশনটা, এটা অনেক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ, রাইট? আর যখন আমরা এইটা নিয়ে প্র্যাকটিস করতে থাকবো, আমরা এখনো হেভি লেটার্সে যাব না। আমার মনে হয় যে 14th লেকচার বা 15 বা 16 গিয়ে ইনশাল্লাহ আমরা হেভি লেটার গুলো শুরু করবো। বাট এর মাঝে আমরা যেটা করি, যে অন্যান্য প্র্যাকটিস ক্লাস গুলো আমাদের প্র্যাকটিস ক্লাসে থাকে, প্রত্যেকটা ক্লাসেই অ্যাড হতে থাকে। সো এর মাঝে আমরা রকে এনাফ প্র্যাকটিস করবো, যাতে আমরা যখন লেটস সে যে ত, ভ এগুলো হেভি লেটারে যাবো, ইনশাআল্লাহ উই আর অলরেডি রেডি ফর দ্যাট ইনশাআল্লাহ, যে একদম সবার রং হয়ে যাবে না, ব্যাক অফ দ্য টাং ইনশাআল্লাহ, তখন আমরা এলিভেট করা শিখে যাবো এর মধ্যে। এরপরে আহ, আমরা এইটা আলোচনা করার পরে যে কিভাবে হেভি কিভাবে হালকা করতে হয়, সেটা করার পরে আমরা কি করলাম, কন্ডিশনস গুলো শিখলাম। দুই ভাবে ভাগ করলাম আমরা, একটা স্পেশাল কন্ডিশনস আর একটা হচ্ছে জেনারেল কন্ডিশন। জেনারেল কন্ডিশনে বললাম যে আমরা এটা অ্যাকচুয়ালি অলমোস্ট 99% হচ্ছে এর মধ্যে পড়বে, এর জন্য জেনারেল কন্ডিশনসটাই আমরা শিখবো।
স্পেশাল কন্ডিশনটা আমরা একটু কনফিউজিং হবে, আমরা হয়তো জাস্ট একটু গো থ্রু করবো। জেনারেল কন্ডিশনসটা কি ছিল, আমরা হারাকাটা চেক করি। হারাকা হচ্ছে কোন, হারাকা যদি ফাতহা অথবা দম্মা থাকে তাহলে হেভি, আর যদি কাসরা থাকে তাহলে লাইট। এবং কোন হারাকাটা চেক করব, রয়ের যদি হারাকা থাকে সেটা, রয়ের যদি হারাকা না থাকে, দ্যাট ইজ র যদি সুকুনে থাকে তার ইমিডিয়েটলি আগেরটা, তার আগেরটাও যদি সুকুনে থাকে তার আগেরটা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? এরপরে আমরা এই এক্সাম্পল গুলো করলাম। এই এক্সাম্পল গুলো করার পরে আমরা বললাম যে যদি আমাদের রয়ের উপরে সাদ্দা থাকে তাহলে দুইটা রয় ইদার হেভি হবে অথবা দুইটা রয় হালকা হবে, ডিপেন্ডিং অন যে রয়ের হারাকাটা কি। ওকে, সো আমরা তার রি হালকা করব, দুইটাই তার রি এরকম করব না। ওকে, আর আরেকটা জিনিস আমরা বললাম যে ওয়াকফের সময় আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। যদি আমরা যেইভাবে আমাদের কোরআনে যেটা সাজেস্টেড, যেখানে থামার কথা সেখানে থামার, অথবা হচ্ছে যেখানে থামার কথা না সেখানে যদি আমরা ওয়াকফ করতে চাই, সেগুলোর ক্ষেত্রে আমাদের একটু কনসিয়াসলি থেমে খেয়াল করতে হবে যে আমরা ঠিক করে পড়ছি কিনা, রয়ের হেভিনেসটা ঠিক করলাম কিনা রতে যদি থামতে হয়। নাও এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন্স নাই ইনশাল্লাহ, রাইট? আছে কি? অল গুড। ভেরি গুড। ওকে, তাহলে আমরা স্পেশাল কন্ডিশনসটা খুবই ফাস্ট একটা গ্ল্যান্স দিয়ে যাব। আমি চাচ্ছি না যে কেউ পুরা মনে রাখবে এটা, আমি চাচ্ছি মনে রাখো, কিন্তু যেটা বললাম যে হয়তো ভুলে যাবেন, এর জন্য কেউ খুব বেশি ফোর্স দিন না নিজেদেরকে। এটা জাস্ট ইটস দেয়ার সো দ্যাট ইউ ক্যান কাম ব্যাক এন্ড লুক অ্যাট ইট। ওকে, সো যদি র সুকুনে থাকে, এগুলো স্পেশাল কন্ডিশন, বলতে পারেন যে কিছু এক্সেপশন, ওকে, যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে যে যদি হচ্ছে র সুকুনে থাকে এবং তার আগের লেটারে একটা কাসরা আছে, কিন্তু ওকে, আগের লেটারে কাসরা থাকলে আমাদের কি করার কথা? লাইট করার কথা। লাইট করার কথা। সো আমরা এক্সেপশনস গুলো এখন বলবো যে কোন কারণে তাহলে লাইট হলো না। ওকে, সো এরকম দুইটা জিনিস হতে পারে। এক হচ্ছে যে র সুকুনে তার আগেরটার কাজটা আছে, কিন্তু র এর পরে যে লেটারটা সেটা একটা হেভি লেটার এবং তার উপরে ফাতহা অথবা দম্মা আছে। ওকে, এবং যে কয়েকটা আমরা দেখতে পাচ্ছি সে কয়টাই একমাত্র ভ্যারিয়েশন হতে পারে, এছাড়া আর কোনো ভ্যারিয়েশন কোরআনে নাই। এই পাঁচটা আছে আমাদের কোরআনে। ওকে, পাঁচটা হয়তো রিপিটেড হয়েছে কয়েকবার, কিন্তু অ্যাকচুয়ালি এই পাঁচটার বাদ দিয়ে আর কোনো ভ্যারিয়েশন নাই কোরআনের মধ্যে। ওকে, সো আমরা মির সদা এরকম না করে, রাটাকে হালকা না করে আমরা পড়বো মেয় সবা, মেয় সদা, সদি অ্যাকচুয়ালি, আর এখানে মেয় সদা, রাইট? কারণ হচ্ছে কি যে রয়ের পরেরটা হেভি। সিমিলারলি এও সদা, এটার ক্ষেত্রেও রয়ের পরেরটা হেভি। ফের কতিন, ফের কতিন অফ হেভি, এর জন্য এইটাও হচ্ছে কেরো পসিন, এটা এই কারণে যে পরেরটা হেভি। ওকে, আরেকটা কারণে হতে পারে যদিও র এর আগে আমাদের কাজটা আছে, কিন্তু র স্টিল হচ্ছে হেভি হতে পারে যদি মাঝে আমাদের হামজাতুল ওয়াসল বা র এর আগে একটা হামজাতুল ওয়াসল থাকে, রাইট? যেমন হচ্ছে এইটার ক্ষেত্রে রব্বির জিউ। ওকে, এইভাবে পড়তে হবে, কারণ কি এখানে একটা হামজাতুল ওয়াসল আছে, যদিও তার আগে একটা কাসরা, বাট হামজাতুল ওয়াসল দিয়ে যেহেতু কানেক্টেড হয়েছে এর জন্য এটাকে হেভি পড়তে হবে। আবার মজার ব্যাপার হচ্ছে, যেমন এই জায়গাটায় খেয়াল করি, আমরা কি জানি যে হামজাতুল ওয়াসল দিয়ে যদি শুরু হয় তাহলে আমাদের কি হওয়ার কথা? এটা দম্মা কোনটা হওয়ার কথা? হেভি। কারো খেয়াল আছে? না, হামজাতুল ওয়াসলটা ইয়াটা কি হবে? কাছরা হবে। কাজটা হবে ইরিচে। ভেরি গুড, ভেরি গুড কাজী। সো স্টিল কাজটা হলে এটা পড়ার কথা ছিল হচ্ছে, এটা আমি গো থ্রু করলাম না রুলস গুলো, ইনশাল্লাহ এটা লেকচার 4-5 ছিল ইনশাল্লাহ, কারো যদি প্রবলেম থাকে একটু রিভিউ করে নিন। সো এখানে আমাদের হচ্ছে যে কাজটা হবে, সো কাজটা হলে হওয়ার কথা ছিল ইদ জিও, জিএই, রাইট? ইদ হওয়ার কথা ছিল, হালকা হওয়ার কথা ছিল, কিন্তু এখন আমরা হেভি করে পড়বো, এর পড়বো কেন? বিকজ হচ্ছে যে এটা হামজাতুল ওয়াসল। সো র এর আগে যদি হামজাতুল আসল থাকে তাহলে এটা যাই থাকুক না কেন, কাসরা থাকুক, দম্মা থাকুক, ফাতহা থাকুক,
এটা অলওয়েজ হচ্ছে হেভি হবে। ওকে, সো দিস ইজ ওয়ান এক্সেপশন। আরেকটা এক্সেপশন হচ্ছে যখন র এর আগে ইয়া সুকুনে থাকে, র সুকুনের আগে যখন ইয়া সুকুনে থাকে, তখনও সেটা সব সময় হালকা হবে। যেমন হচ্ছে খয়ের ওয়ার্ডের ক্ষেত্রে খেয়াল করি যে যেহেতু র তে স্টপ করছি, আমাদের হওয়ার কথা ছিল কি র হেভি, কারণ হচ্ছে র সুকুন, তার আগে ইয়া সুকুন, তার আগে খ আছে, খ তে ফাতহা আছে, এর জন্য হওয়ার কথা ছিল খয়ের, কিন্তু অ্যাকচুয়ালি ইয়া থাকলে এটা সবসময় হালকা হয়ে যায়, তো আমাদের পড়তে হয় হচ্ছে খয়ের, র হালকা দিয়ে। ওকে, সো এগুলো হচ্ছে এক্সেপশন। এরপরে কিছু একটা রিসাইটার্স চয়েস আছে, যে যদি আমাদের র এর আগে কাসরা থাকে কিন্তু তার পরের হেভি লেটারটায় আবার ফাতহা বা দম্মা না থাকলে কাসরা থাকে, তাহলে রিসাইটার এটাকে হেভিও পড়তে পারে, এটাকে হালকাও পড়তে পারে। সো ফিরকিন পড়তে পারে অথবা ফিরকিন দুইটাই পড়তে পারে, ফিরকিন দুইটাই পড়তে পারে, হেভি অথবা হালকা, র দুইটা দিয়ে পড়তে পারবে, রাইট? নাও অ্যাজ আই সেড যে এইগুলো একটু কনফিউজিং হতে পারে, এগুলো আপাতত এই স্টেজে আমরা কমপ্লিটলি বাদ দিব, এটার একটা এক্সাম্পল আমি রাখি নেই, এটা জাস্ট ইটস দেয়ার সো দ্যাট ইউ ক্যান কাম ব্যাক। ও আচ্ছা, আরেকটা আছে, সরি, সেটা হচ্ছে যে র যদি সুকুনে থাকে তার আগেরটা যদি হেভি লেটার হয়, তাহলেও এটা রিসাইটারের চয়েস, তার আগেরটা যদি কাসরা হয় অবভিয়াসলি। সো ইন দ্যাট কেস ফোর এটা হেভি পড়তে পারবো, মিস অফ এটাও হেভি পড়তে পারবো, রাইট? সো এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আর ভাইয়া 3 নাম্বারটা এক্সেপশনটা একবার বলবেন? এটা, এই যে রিসাইটার্স চয়েস, হ্যাঁ। হ্যাঁ, রিসাইটার চয়েস মানে হচ্ছে যে আমরা এখানে কি করলাম খেয়াল করে দেখো, যে এখানে আমরা বললাম যে যদি র সুকুনে তার আগে একটা কাসরা থাকে, রাইট, তারপরে যদি আমাদের হেভি লেটার এর উপরে ফাতহা অথবা দম্মা থাকে, তাহলে এটাকে হেভি পড়তে হবে। ওকে, কিন্তু হেভি লেটারটা যদি কাসরা দিয়ে থাকে, ওকে, যেমন হচ্ছে যে এই কেসে র এর আগে হচ্ছে একটা আহ কাসরা, র কাসরা। সুকুনের আগে, কিন্তু তার পরের হেভি লেটার, বাট সেটার উপরে ফাতহা অথবা দম্মা না, রাদার এটার নিচে একটা কাসরা আছে, রাইট? ইন দ্যাট কেস তুমি র কে হেভিও পড়তে পারো অথবা হালকাও পড়তে পারো। ওকে, এটা তোমার চয়েস, আচ্ছা, রিসাইটারের চয়েস। সো এই রিসাইটারের চয়েসটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা একদম টিচার লেভেল, বিকজ ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট, কিন্তু টিচার হ্যাজ টু নো ইট, বিকজ যখন পড়বে হি হ্যাজ টু ডিটেক্ট যে আচ্ছা স্টুডেন্টটা ঠিক পড়লো না ভুল পড়লো, রাইট? অর ইফ এনিওয়ানস ইন্টারেস্টেড ইন ইজাজা, তাহলে হচ্ছে ইজাজার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, কারণ ইজাজার ক্ষেত্রে প্রত্যেকটা থামায় থামায় কোয়েশ্চেন করা হয় যে এটা কি কি রুলিং, মোর দেন ওয়ান রুল থাকলে তখন জিজ্ঞেস করা হয়, রাইট? বাট আমাদের জন্য ইটস নট ইম্পর্টেন্ট আপাতত। কোরআনে মাত্র একটা ওয়ার্ডের জন্য এটা আসছে, সেটা হচ্ছে ফেল। ওকে, সো এইগুলো খুব রেয়ার ওয়ার্ডস গুলো, যেগুলো কোরআনে একবার দুইবার এরকম করে আসছে, এর জন্য আমি খুব বেশি এটা এমফাসাইজ করবো না আপাতত। যারা পারবেন আলহামদুলিল্লাহ, ভেরি গুড, না পারবেন কোনো সমস্যা নেই, জেনারেল দিয়ে 99% ইনশাল্লাহ কভার হবে। ওকে, ওকে, তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাই ইনশাআল্লাহ। কারো যদি আর কোনো ফার্দার কোয়েশ্চেন না থাকে, এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সবাই গ্র্যাপস করতে পেরেছি আমি ধরে নিচ্ছি, যদি না থাকে তাহলে ইনশাআল্লাহ কালকে প্র্যাকটিস ক্লাসে দু একটা কোয়েশ্চেন করেন ইনশাআল্লাহ। আবার একটু মনে করা দিই, কালকে প্র্যাকটিস ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা বুক করে নেই প্লিজ বুক ইট নাও, এন্ড কালকে অবভিয়াসলি প্লিজ শো আপ। আর যেটা ট্রাই করবেন যে আজকে একটু ভালো করে বুঝে বুঝে একটু প্র্যাকটিস করবেন, যে কোনটা হেভি কোনটা হালকা, কেন এটা করছি কেন এটা করছি না। ওকে, কয়েকবার প্র্যাকটিস করে ইনশাল্লাহ আসলে ইটস ভেরি ইজি অন আস, এবং আপনার জন্য খুব বেটার হয়, বিকজ হচ্ছে আমরা তখন আপনার যেগুলো হচ্ছে না সেই টেকনিক গুলো নিয়ে আলোচনা করতে পারি প্র্যাকটিস করার পরও যেগুলো হচ্ছে না, রাইট? সো আপনার জন্য অনেক সুবিধা হবে ইনশাল্লাহ। ওকে, সো আমরা এখানে চলে আসি আমাদের প্র্যাকটিস শিটটায়। প্র্যাকটিস শিটে আমরা ওখানে যে বেসিক স্ট্রাকচার গুলো ছিল সেগুলো সবগুলোই আছে। এরপরে এইটুকুর পরে যেগুলো বেসিক ছিল, তারপরে মাদ আসলি, তার মানে 2 দিয়ে এবং 4 দিয়ে র, রি, রু এগুলো বলা। এরপরে হচ্ছে আমাদের কিছু নর্মাল এক্সাম্পলস গুলো, ঠিক আছে? তো আমরা অলরেডি এইটুকু করে ফেললাম, এইটুকু আমরা জানি যে এটা র 2, রি 2, রু 2, র আ, রি আ, রু আ, এগুলো 4 4 4,
এগুলো আমরা জানি। এরপর থেকে আমরা এখন ইনশাল্লাহ একসাথে পড়া শুরু করি। ওকে, সো এইটা আমরা হেভি পড়বো না হালকা পড়বো? হেভি। হেভি। আমরা সবাই পড়বো তেরো তারো তেরো Tara, 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 তেরো তা কিন্তু হ্যাঁ ত তেরো তারো তা স্মাইলি তারপর তেরো তা Taro, তা র taro, Tara, ভেরি গুড তেরো Tara, তেরো taro, taro, ভেরি গুড মাশাআল্লাহ। এইটা কি পড়বো হালকা না হেভি? হালকা হালকা হালকা, রাইট? ভেরি Bari, বাড়ি bari, বারি bari, বাড়ি বারি bari, বারি bari, 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 এইটা কি হেভি না হালকা? heavy, বায়ের কালার কেন এটা? yeah, কলকলা kolkola, ভেরি গুড। আমরা কিভাবে পড়বো? আব Abkar, আব অবতার তারু অবতারু ভেরি অবতারু আব তারু abtaru, abtaru, আব তারু আবে তারো abtaru, তারু abtaru, রু abtaru, ru, রু abtaru, abtaru, রু abtaru, বেশি আবে পোর্শন abtaru, কাজ করবে, একটু কম আবে পোর্শন কাজ তারো Abkar, আব তারু রু abtaru, better back of the tongue to elevated Taru, আব তারু abtaru, 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 ভেরি গুড। abtaru, এটা কিভাবে পড়বো হেভি না হালকা? heavy, হেভি রবা ভেরি গুড, হামস মিস করে না ভাইয়া মাশাআল্লাহ। তো রবা তাতে আমাদের হামস আমরা জানি রবাত কিভাবে রবাত না পড়ে আমরা পড়বো রবাত, তার পরে একটা বাতাস বেরোবে রবাত Robot, রবাত। রবাত তার হামসটা মাস্ট না, কারণ মিস হলে সমস্যা নেই ইনশাআল্লাহ। Robot, রবাত রবাত এইটা কিভাবে পড়বো হেভি না হালকা? লাইট হবে লাইট। এবং Riba, Riba, কতটুকু বাদ? টু Riba, কাউন্টস টু কাউন্টস। বাতে কোনো মাদ আছে? কারা জবর আছে সো দুইটা ছয় কত? টু কাউন্টস টু কাউন্টস, ভেরি গুড। সো আমরা পড়বো রিবা রিবা ভেরি গুড। খেয়াল করি স্মাইলি ফেসটা করলে কিন্তু রয়ের ইয়া করাটা খুবই ইজি হয়ে যায়। ঠিক আছে, দেখি রিবা রিবা ভেরি। এখানে কি পড়বো হেভি না হালকা? heavy, হেভি হেভি, রাইট? তো আমরা পড়বো হচ্ছে রব্বি। রব্বি তো আমরা যখন সূরা ফাতিহা এর পর থেকে পড়বো আমরা কিভাবে পড়বো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বিল আলামিন, রাইট? রব্বি। সো এটা রব্বি টান দিয়ে অবভিয়াসলি মাই লর্ড রব্বি রব্বি। Robbi, Robbi, এইটা কিভাবে পড়বো? হালকা লাইট হবে দুইটা রাই লাগে, রাইট? সো বাররিন বাররিন Bari, বাররিন বারি রিন রিন বারেন আচ্ছা তাই, রাইট? বাররিন Marin, বারিন বাররিন বারিন ভেরি গুড। এইটা কিভাবে পড়বো? হেভি হবে আতার রোয়া আচ্ছা রোয়া হালকা রোয়ান রোয়ান Marwan, আতার রম ভেরি গুড মাশাআল্লাহ, দুইটাই হেভি, রাইট? সো আমরা পড়বো আতারওয়ান 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 আতার রোয়ান ভেরি গুড। র একটু জোরে যায়, একটু লম্বা হয়ে যাচ্ছে, হ্যাঁ? আতারওয়ান রতে কোনো টান নেই। আতার রোয়ান ভেরি গুড মাশাআল্লাহ। আর এইটা heavy,
রুটিন রুটিন Routine. রুটিন রুটিন Routine. রুটিন রুতে টান নাই কিন্তু, হ্যাঁ কাজী। রুটিন Routine. Routine. রুটিন রু আর টি সেম হবে, রুটিন। রুট Routine. রুটিন রুটিন Routine. ভেরি গুড, Routine. ভেরি Routine. হ্যাঁ ভেরি গুড। Routine. এইটা কিভাবে করবো? হেভি হবে রুট তারুতা তারুতা রুতা রু রু ব্যাকরণ তারুতা Taruta. Taruta. ভেরি গুড মাশাআল্লাহ। রু রু ব্যাকরণটা টানটা Ro. একটু Ro. ডিফিকাল্ট হয়, আমরা সারা Ro. লাইফ করিনি, সো ইটস Ro. ওকে। Ro. Ro. এই তো মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। রুতা এটা কিভাবে করবো? রটিবু ভেরি গুড, হ্যারি। Ro. রতিবু Rotibu. Rotibu. রতিবু Rotibu. ভেরি গুড। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই বুঝতে পারছি কোনটা হালকা কোনটা হেভি। আমরা এইগুলো আবার আসবো ইনশাআল্লাহ, একবার সবাই একসাথে করব। আমরা কয়েকটা এক্সেপশনস গুলো একটু আগে করে ফেলি, যাদের আর কি 10:30-তে চলে যেতে হবে তাদের জন্য স্পেশালি। এইটা একটু Zakaria. করি, Zakaria. এটা কিভাবে করবো ইনশাআল্লাহ? এটা তো হামজাতুল ওয়াসল আছে, হেভি হবে। হেভি হবে হ্যাঁ, আর হামজাটা কিভাবে করবো? পূর্ব ওর হবে, রাইট। সো ওরবু, রাইট। যারা মনে নেই একটু লেকচার 5-এ দেখে নিন যে হামজাতুল ওয়াসলটা কিভাবে করতে হয়, ইনিশিয়াল যদি থাকে। ওরবু, রাইট। ভেরি গুড। এইগুলো সব ইনশাল্লাহ আমরা পারবো, এটা নিয়ে খুব ঝামেলা হবে না। আমরা হচ্ছে এইটা করি ইনশাল্লাহ। এইটা কিভাবে করবো? উবতির এটা না কিন্তু, হ্যাঁ ইবেতের ইবেতের বেতির, ই বেতির, ওকে। র হালকা এন্ড হচ্ছে ইবে। আর এইখানে কি হবে? এইটাও আমরা পারবো ইনশাল্লাহ, আর বি এটাও পারবো। এটা একটু দেখি, স্টপ করছি আমরা এটা। ইবেতারো এটা হামজা দেওয়া অলরেডি, হ্যাঁ হামজার উপর আবাতাও আবাতারো তা আবাতাও তাও আবাতাও, রাইট। ওকে, তাহলে মোটামুটি আমাদের হচ্ছে। তো আমরা আবার এইখান থেকে একসাথে ইনশাল্লাহ সবাই ট্রাই করি যে একবার দুইবার ইনশাল্লাহ পড়ে ফেলি। ওকে, যারা যারা আনমিউট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে যাদের নয়েজ নেই ইনশাল্লাহ মোস্ট ওয়েলকাম। একসাথে আমরা করি, আমি আগে করি, তারপরে ইনশাল্লাহ আপনারা রিপিট করেন আফটার মি। ওকে, প্রত্যেকটা ওয়ার্ড দেবো। তারো Tara, তারো Tara, Tarwa, তারো 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 Tara, Taro. Tarwa, তারো। তারো Very good. Bari, বাড়ি Bari, 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 বাড়ি Bari. bari, Bari. 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 বাড়ি Bari, Very good. Ab, Abtaru, Abtaru, Abetaru. আবেতারো abtaru, Abtaru, বেতারো Ru, ru. Abtaru, 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 abtaru. Abetaru. বেতারো Abetaru. Abetaru. Abtaru, abtaru. Abtaru, আবেতারো Abetaru. Abetaru. Ab, Abtaru. Abtaru, Very good. Abetaru. Robert, Abtaru, Robert, Robert, রবাত Robert, Robert, রবাত Robert.
Robert, 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 Ariba, Ariba, Riba, Arriba, Ariba, Arriba, Arriba, Riba, Arriba, Ariba, Riba, Ariba, Riba, Ariba, Ariba, Robbi, Rabbi, Robbi, Rabbi, Rabbi, Robbi, Rabbi, Rabbi, Robbi, Rabbi, Rabbi, Robbi, Rabbi, 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 Pardon, Rabbi, yeah. Barrin, Barrin, না Barrin, Barrin, বার হেভি না কিন্তু হ্যাঁ Barrin, Barri, Barrin, Barri, 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 Barrin, Barri, Barrin, Barri, Barrin, Barri, 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 Rin, Barri, Barrin, sorry Bahrain, rin Barrin, kasr line so rin Rin, yeah. Barrin, Bahrain, Barrin, 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 very good Barrin, 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 Asarwan, Torran, Atarwan, Atarwan, Torran, Atarwan, Torran, Atarwan Atorran, পরেরটায় চলে যাচ্ছি ইনশাল্লাহ Rutin, 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 রতিন Rutin, 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 রতিন Rutin, Rutin, পরেরটায় চলে আসতেছি ইনশাল্লাহ তারুতা Taruta, রুতে Taruta, তারুতা Taruta, very good Aruta, তারুতা Taruta, তারুতা Taruta, তারুতা Taruta, Taruta, রতিবু Ratibu, Ratibu, রতিবু Ratibu, Ratibu, রতিবু Ratibu, রতিবু Ratibu, রতিবু Ratibu, পরেরটায় চলে আসতেছি বারিবু Baribu, বারিবু Baribu, বারিবু Baribu, 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 বারিবু Baribu, বারিবু Baribu, Good. তারপরেরটায় চলে আসতেছি ইনশাআল্লাহ এক মিনিট হ্যাঁ বলো। বারিতু Baribu, বারিতু Baribu, বারিতু Baritu, বারিতু না কিন্তু হ্যাঁ বারিতু Baritu, Baritu, বারিতু না রিতু হয়ে যাচ্ছে বারিতু Baritu, very good বারিতু Baritu, Baritu, বারিতু বারি না কিন্তু হ্যাঁ রিতে কোনো মাঝ নেই Baritu, Good. এই তো বারিতু Baritu, তিবরু Tiberu, Tiburu, oh very good Tiburu, তিবরু
Tibru. Tiberu. 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 Tibru. Tiberu. Ritba. Ritba. Ba. Ritba. 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 Butiru. Butiru. ভাইয়া একটা কোশ্চেন দিয়ে রিথবাটাতে কি ওই যে বাতাসটা ছাড়তে হবে তাতে? হ্যাঁ, রিত। আচ্ছা, রিথবা, ওকে। Ritba. Very good. Butiru. Butiru. Very good. Butiru. Butiru. Tiru. Butiru. 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 Very good. এটা চলে আসছে উর্বু। Urbu. 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 উর্বু। Urbu. Urbu. Very good. উর্বু। Urbu. পুরো কিন্তু একটু থামতে হবে যাতে উর্বু না হয়ে যায়। হ্যাঁ, উর্বু। উর্বু এরকম যাতে না শোনায়। ওকে, উর্বু। Urbu. Urbu. Very good. Very good. মাশাআল্লাহ। উর্বু। Urbu. উর্বু। Urbu. Very good. বুরুবা। Buruba. কেন বললাম? Hamzatul Wasl. Hamzat উপর সুকুন। Shadda, right? Shadda. Sharpest. Buruba. Shidda, sorry. Shidda. Sharpest stuff. Buruba. Buruba. Very good. Buruba. Roma. Buruba. Buruba. Baru. 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 Baru তে টান নাই কিন্তু। হ্যাঁ, Baru. 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 Good. Baru. 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 Very good. Baru. Baru. Very good. Abi. 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 Batu beri. Batu buri. Batu Beri. Batu buri. Batu buri. Batu beri. Batu buri. Very good. Batu beri. Batu buri. Very good. Rita. 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 Very good. এটা চলে আসতেছি। Tabata. 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 Ibetir. Ibetir. Ibtir. Ibetir. Ibtir. Ibet. Ibetir. 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 Ibtir. Ibetir. Tarau. Darau. Nah, ra kata. Araub. Darau. Ra kata.
কত মাদ? Yes. 6 হবে না? না, 4 চার। 4 চারটা থাকে, তারপরে 6, Yeah. তো 4। Sorry, 4. Yeah. এটা Tarau. এটা আর ইদলিল সুকুন, এর Yeah. জন্য হচ্ছে আবারও 4, রাইট? 4. সো Yeah. এটা 2, এটা 4, এটা 4, রাইট? Tarau. তা 2, র 4, তারপরে 4। 4. র Tarau. র Tarau. Tarau. রাইট। র বোঝা যাচ্ছে আপনারা মাঝে প্র্যাকটিস করেননি, ঈদের ছুটি বেশি হয়ে গেছে। Tarau. র 4, এটাও 4, হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে, কিন্তু ফাঁকিটা একটু প্র্যাকটিস করতে হবে। 4টা সাথে কনসিস্টেন্ট হচ্ছে না মেজরিটি, হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে। Tarau. আচ্ছা, এখানেও 4, রাইট, বিকজ মাদ আরিদ লিল সুকুন। আরবিব Arbi. Arabi Arbi. Arabi আরবিব Arbi. Arabi আরবিব Arabi ভেরি গুড। আরবিব Arbi. আরবিব Arbi. এটাই চলে আসি। আবতার Abtar. Abtar Abtar. Abtar তাও তাও Taro তাও তাও Kania kakol তাও abtar. তাও সুকুন। Abtar. আবতার Abtar. Abtar তারন তাও Abtar. তাও আবতার Abtar. আবতার Abtar. আবতার Abtar. আবতার। Abtar Abtar. তারপর লাস্টে চলে আসছি ইনশাআল্লাহ। তাবির Tabira. র র রানা র Tabira. বের তাবির Abir Tabira. তাবির তাবির Tabira. রাইট? তাবির Abir Tabira. তাবির র Biro Tabira. তাবির Tabira. র র Ra. Ra. তাবির Tabiro ভেরি গুড। তাবির Tabira. Tabiro Tabira. আজকে ক্লাস ইনশাল্লাহ এটুকু ছিল। ইনশাল্লাহ কালকে আবার সবার সাথে মোটামুটি দেখা হবে। Shukran. জাযাকুমুল্লাহু খাইরান। ইনশাল্লাহ আই হোপ যে ইউ এনজয়েড দ্য ক্লাস। ইনশাল্লাহ আসলে যে কত মজার এই ক্লাসটা, ইনশাল্লাহ ওয়ান অফ দোজ ক্লাস যেটা আমার খুব ফেভারিট। খুব মজা লাগে যে এত অ্যামেজিং কিছু স্ট্রাকচার দিয়ে, এত ফর্মুলা দিয়ে জিনিসটা এত জিনিসটা তৈরি। সো ভাই হ্যাঁ কাজী, আপনার কি 5 মিনিট সময় হবে ক্লাসের পরে? 5 মিনিট সময় হবে, হ্যাঁ। হ্যাঁ, এখনই এখনই হয়ে যায় মানে আমি তো ওই যে মাদের ক্লাসটা মিস করছিলাম, তো তো এইটার ব্যাখ্যাটা যদি 2 মিনিট একটু বলে দিতে যে তার এইটা। আমাদের আচ্ছা, আমাদের ক্লাসে মিস করলে একটু শুনতে হবে, 1 নম্বর কথা। বাট খুব ইয়াতে খুব শর্টে, যে যখন মাদ আসমির পরে হামজা থাকে তখন সেটাকে 4 দিয়ে পড়তে হয়, এবং সেটা এইভাবে দেখানো হয় মাদফার বলে, এবং সেটাকে অ্যাকচুয়ালি এইভাবে উপরে একটা সাইন দিয়ে দেখানো হয়, রাইট? তো এইটা এর জন্য 4 পড়তে হয়, যেহেতু এর পরে হামজা আছে। আবার এইখানে এন্ডের আগ দিয়ে যদি, যে এখানে আমরা টেম্পোরারি সুকুন করছি, মানে যেখানে ওয়াক করছি, থেমে যাচ্ছি, সেটাকে ইউজুয়ালি সুকুন করা হয়। সুকুন করে দিলে এটা অ্যাকচুয়ালি হয়ে গেল বা সুকুন। এখন এই
টেম্পোরারি যে সুকুনটা করা হলো ওয়াকফের জন্য তার ইমিডিয়েটলি আগে যদি একটা মাদ আসলি থাকে, দ্যাট ইজ হচ্ছে দম্মার পরে ওয়াও অথবা ফাতহার পরে আহ, এই যে ইয়া আলিফ, অথবা হচ্ছে কাসরার পরে যদি ইয়া থাকে, তাহলে সেটাকে মাদ আরি লিল সুকুন বলবো। সো কন্ডিশনটা কি, যে আমরা টেম্পোরারি স্টপ করলাম, যে কোনো জায়গায় স্টপ করার জন্য এটাকে টেম্পোরারি সুকুন করলাম লাস্টটাকে, তার ইমিডিয়েটলি আগে যদি মাদ তবে বা মাদ আসলি থাকে, তখন এটা মাদ আরি লিল সুকুন হলো, এবং সেটাকে আমরা 4 দিয়ে পড়বো। ওকে, there are different ways to do it, but আমরা 4 দিয়ে পড়বো এই দুইটার কেসে, যে 4 আর 4। সো আমরা এখানে পড়ছি এর জন্য তা 2, তারপরে র 4, 4 তারপরে 4 ওকে। সো এর জন্য পড়ছি তার। বুঝছি ভাইয়া, ঠিক আছে। সিমিলারলি এটা ক্ষেত্রে দেখো যে এটা যেহেতু ওয়াক করছি, এটা সুকুন করলাম, তার ইমিডিয়েটলি আগে আবার কাজটার পরে ইয়ে আছে, ইয়া, এক্স্যাক্টলি, এই তো জন্য 4 আলে। আর লিখতে করবো। ওকে ওকে, থ্যাংক তাহলে ইউ ভাইয়া। পারেন সবাইকে, কালকে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। সিয়াম ভাইয়া একটা কুইক কোশ্চেন ভাইয়া, ওই গত দিনের ভিডিওটা আজকের ভিডিওটা কি আপ করবা আজকে বা আপ করা হয়েছে? গত দিনের ভিডিওটা তো আপ হয়ে গেছে। ভাই আমি না আজকে লিঙ্কটা পাচ্ছিলাম না, আমাকে কি একটু মানে গ্রুপে কি একটু লিঙ্কটা শেয়ার দেওয়া যাবে? লিঙ্ক ভাইয়া, ওই সবটারই একই লিঙ্ক, যা ওই যে আপনার প্লে লিস্টের লিঙ্কটা। ওকে, সো প্লে লিস্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, যে ইয়াতে ডেসক্রিপশনে যে লিঙ্কটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। আর আজকেরটাও তো আজকে আপ করে দিবেন, রাইট? আজকে ইনশাআল্লাহ আমি আসলে সজীবকে পাঠাই দেই, তারপর ও দেয়। তো আমার আর ওর অ্যাভেলেবিলিটি দুইজনে মিলে ইউজুয়ালি আজকে ট্রাই করি, বাট মাঝে মাঝে হয়তো পরের দিন হয়ে যায়। সবার সাথে তো প্র্যাকটিস করছি, বাট জাস্ট আরেকবার একটু বাসায় প্র্যাকটিস করলে ওই ভুলগুলো মানে হয় কি যে অনেক সময় আরেকবার না শুনলেন না, হয় কি নিজের ভুলটা নিজে ধরতে পারি না। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। তো একটু যদি আজকে, তাহলে কালকে ক্লাসের জন্য একটু ইজি হয় আর কি। হ্যাঁ, আমি এখনই ওকে, মানে যখনই এটা অ্যাভেলেবল হতে কিছু টাইম লাগে, তারপর যখন অ্যাভেলেবল হবে আমি ওকে পাঠিয়ে দিব, তারপর ইনশাআল্লাহ ওকে বলবো যে আজকে যদি ট্রাই করে। ওকে, জাজাকাল্লাহ ভাইয়া, জাজাকাল্লাহ। Okay, jazakallah khairan. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।